হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে আসলাম আরডিডি রাইট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে। আমি হলাম তাহসান জামান তাসিম, পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আজকে তোমাদের জন্য যে ক্লাসটি থাকবে সেটা হলো প্রিপোজিশনের উপর। তো চলো ঝটপট আজকে ক্লাসটা শুরু করা যাক। তো প্রিপোজিশন শুরু করার আগে সবার প্রথমে চলো জেনে নিই যে অ্যাকচুয়ালি প্রিপোজিশন কি, কোথায় এবং কিভাবে আমাদের এর উৎপত্তি, কোথা থেকে কি হলো। তারপর আমরা একদম ইন ডিটেইলসে যত কিছু আছে প্রিপোজিশনকে ভেঙে ভেঙে একদম বেসিক জিরো টু একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত যত কিছু লাগে সবকিছু আজকে বলবো। ওকে, প্রিপোজিশন প্রিপোজিশন শব্দের অর্থ কি? প্রি অর্থ হলো কি? প্রি অর্থ হলো পূর্বে। প্রি অর্থ আমার পূর্বে, এবং পজিশন পজিশন অর্থ হলো অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। অর্থাৎ বলো যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডস এর সাথে ওই নাউন বা নাউন ফ্রেজের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন ফর, অ্যাট, টু, ইনটু, বিহাইন্ড ইত্যাদি। আচ্ছা দেখো, প্রিপোজিশন বলে সর্বপ্রথম আমরা কি বুঝতে পারছি যে প্রি হচ্ছে আগের, পূর্বের একটা কোনো কিছু বোঝাচ্ছে। আর পজিশন মানে একটা অবস্থান। প্রিপোজিশন মানে পূর্বের অবস্থান, মানে কোনো কিছুর আগে অবস্থান করে এরকম জিনিসটা হলো কি প্রিপোজিশন। এখন আমার প্রশ্ন হলো এই প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি কিসের পূর্বে বসতেছে? কোন পজিশনটার আগে আগে বসে এটা প্রিপোজিশন হলো, সেটা আমার ফাইন্ড আউট করা। যে জিনিসগুলোর আগে বসে এটা প্রিপোজিশন হবে সেগুলো কি? সেই ওয়ার্ডগুলো হলো আমার নাউন বা নাউন ফ্রেজ। মোস্ট অফ দ্য কেসেস নাউন অথবা নাউন ফ্রেজের আগে আমার প্রিপোজিশন বসে। ওকে, এটা আমার বেসিক ধারণা। তো এরপর যেটা আছে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশনের ব্যবহার, এই যে এই চার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এই চার্টটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই চার্টটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব সহজে প্রিপোজিশন বোঝার জন্য। দেখো, প্রিপোজিশনের যে একটা ব্যবহার আছে ওভার বা অ্যাবোভ, আমাদের প্রিপোজিশন যত ধরনের প্রিপোজিশন আছে তার একটা বেসিক এই চার্টটা যদি তুমি ফলো করো কভার হয়ে যাবে। সেটা দেখো কি, ওভার বা অ্যাবোভ মানে উপরে, অন মানে উপরে। আমি এই যে একটা গোল একটা সারফেস আমি সার্কেল ড্র করছি, এই সার্কেলটাকে যদি আমি একটা অবজেক্ট ধরি, সেই অবজেক্টটাকে আমি একটা রেফারেন্স ধরে যা কিছু বোঝাবো সেগুলোর ব্যবহার হবে এখানকার যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোর ব্যবহার। যেমন দেখো, এই যে এটা যদি একটা অবজেক্ট ধরি সার্কেলটা, তাহলে এই সার্কেলটার উপরে যে অনটা আছে, এই যে অন, ঠিক সার্কেলটার কি সারফেসটার সাথে উপরে লেগে আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অন। একটা অবজেক্টের সারফেস লেভেলের সাথে যখন উপরে লেগে থাকবে কোনো একটা জিনিস, তখন ওই উপরে থাকাটাকে আমরা কি বলতে পারি? ওটাকে বলতে পারি দ্যাট ইজ অন দ্যাট অবজেক্ট, অন বলবো। কিন্তু যদি কোনো অবজেক্ট, কোনো কিছু ওই অবজেক্টটার উপরে আছে কিন্তু লেগে নেই, তখন আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো ওভার বা অ্যাবাভ। ওভার বা অ্যাবাভ। মানে দেখছো, তুমি প্রিপোজিশন ইউজ করে দুভাবেই বলতে পারো যে জিনিসটা উপরে আছে, কিন্তু যখন তুমি অন ইউজ করবা তখন বুঝবা যে যে জিনিসটা উপরে তুমি বোঝাচ্ছ সেটা লেগে আছে, তাদের মধ্যে একটা কানেকশন আছে, একটা টাচ হচ্ছে ওখানে, ট্যানজিবিলিটি আছে ওখানে। আর যখন তুমি দেখবা যে না, তাদের মধ্যে একটা স্পেস আছে, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে এটা অ্যাবভ অথবা ওভার। এটা গেল উপরের গুলো। অনটু কি? অনটু হলো যখন উপর থেকে কোনো জিনিস ভেদ করবে তোমাকে, তখন সেটা অনটু। দেন একটা অবজেক্টের মধ্য দিয়ে যখন যাবে তখন সেটা কি? তখন সেটা থ্রু। একটা অবজেক্টের মধ্য দিয়ে যখন কোনো কিছু যাচ্ছে তখন সেটা থ্রু। আবার একটা জিনিসের মধ্যে, একটা অবজেক্টের ভিতরে বা কোনো একটা আমার আইডিয়ার ভিতরে একটা জিনিস আছে, সেটার সময় কি বলবে? সেটার সময় বলবে ইন, ইনসাইড অফ, উইথিন, সবগুলো দিয়ে মধ্যে বোঝাবে। দেন ধরো একটা অবজেক্ট থেকে আরেকটা কোনো জিনিস খুব দূরে আছে, তখন আমি সেটাকে কি বলে বুঝাবো? সেটাকে আমি বুঝাবো অ্যাওয়ে ফ্রম। সেটার ক্ষেত্রে আমার ইউজ হবে অ্যাওয়ে ফ্রম। দেন ওই অবজেক্টটা যদি পাশে থাকে তাহলে হবে বিসাইড। যদি মধ্য থাকে, মধ্য থেকে বাইরে চলে যায় তখন কি হবে? তখন হবে আউট অফ। উপরেটা বললাম। যদি নিচে হয় তখন কি হবে? যদি নিচে থাকে আন্ডার, বিলো, বিনিথ, সবগুলো দিয়ে বোঝাবে নিচে। নিচের ক্ষেত্রে ওই লেগে থাকা আর নিচে না লেগে থাকা এরকম কোনো কিছু নেই, নিচে থাকলেই সেখানে তুমি আন্ডার, বিনিথ, বিলো যে কোনো কিছু বলতে পারো। দেন ধরো কোনো কিছুর দিকে একটা জিনিস ধাবিত হচ্ছে, ধরো এই যে আমার সার্কেলটা, এইটার একটা অবজেক্ট, এই অবজেক্টের দিকে কোনো একটা জিনিস ধাবিত হচ্ছে, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো টুয়ার্ড। টুয়ার্ড, ওইটার দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে। টু মানে কি? ওই সেম জিনিস ওইটার দিকেই যাচ্ছে, এটাকে কি? টু, ওই দিক থেকে যাচ্ছে। ইনটু মানে হচ্ছে
বাইরে থেকে ওই অবজেক্টের ভিতরে প্রবেশ করছে, তখন আমি কি বলবো? তখন আমি বলবো ইনটু। এটার মানে কি বোঝাচ্ছে? প্রবেশ। সো এই যে চার্টটা দেখাচ্ছি তোমাদেরকে, এই চার্টটা তোমরা খুব ভালো মতো বুঝে নাও, পারলে এর একটা স্ন্যাপ নিয়ে নিতে পারো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা যদি তুমি কাভার করতে পারো এবং এই ফিগারটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তোমার প্রিপোজিশন রিলেটেড যে বেসিক যে ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো সেগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। তো এটা হয়ে গেলে চলো আমরা নেক্সটে যাই। প্রিপোজিশনের এবার চলো টাইম, টাইম রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, সো এটা দিয়ে শুরু। দেখো, মান্থ, ইয়ার, উইক, সিজন, ডিকেড, এরা, সেঞ্চুরি, এর পূর্বে কি বসবে? এর পূর্বে বসবে ইন। এর পূর্বে আমার বসবে ইন। যেমন ইন জানুয়ারি, এই যে এটা কি? এটা একটা মান্থ। ইন জানুয়ারি একটা মান্থ। ইন 1992 এটা কি? এটা একটা ইয়ার। সো আমার ইয়ার, মান্থ, উইক, সিজন, দেন ডেকেড, এরা, সেঞ্চুরি, এগুলোর আগে কি বসবে? এগুলোর আগে ইন বসবে। আমার ইন প্রিপোজিশন ইউজ হবে। দেন ডে বা ডেট, একটা তারিখের পূর্বে, একটা দিনের আগে, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করব? তখন আমি প্রিপোজিশন ইউজ করব অন। তখন আমার কোন প্রিপোজিশন ইউজ হবে? তখন আমার প্রিপোজিশন ইউজ হবে অন। ওকে, তখন আমার প্রিপোজিশন ইউজ হবে অন। একটা ডে বা ডেটের আগে অন ইউজ করব। দেন ক্লক টাইম বা মিল টাইম, মানে একটা ঘড়ির সময়। আমি ধরো তোমাকে বলতেছি যে আমি 3টার সময় আজকে বাইরে যাব, এই যে 3টার সময় আমি যে একটা ক্লক টাইম ইউজ করলাম, এই ক্লক টাইমটাকে যখন আমি রিপ্রেজেন্ট করব, তখন আমার সেন্টেন্সে কোন প্রিপোজিশন ইউজ করতে হবে? তখন অ্যাট ইউজ করতে হবে। অ্যাট 2 PM, অ্যাট 3 PM, অথবা একটা মিল টাইম। মিল টাইম কোনগুলো? ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলোর আগে কি বসবে? অ্যাট বসবে। ক্লিয়ার? দেন আসো মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই যে বেলা, এই বেলার যে সময়গুলো আছে এগুলোর সময় কি বসবে? এগুলোর সময় বসবে ইন। এগুলোর সময় বসবে ইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখো। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এই যে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এটা গেল আমার কিসের ক্ষেত্রে? মর্নিং, ইভিনিং, আফটারনুন, এটার ক্ষেত্রে। যখন নাইট বা ডন হবে তখন কি হবে? নাইট বা ডন বা ডাস্ক, যখন ভোর বোঝাবে বা গোধূলি বেলা বা সন্ধ্যা যখন বোঝাবে তখন কি হবে? তখন বসবে আমার অ্যাট। যেমন অ্যাট মিডনাইট, অথবা অ্যাট নাইট, অ্যাট ডন, এগুলোর ক্ষেত্রে আমার কি বসবে? এগুলোর ক্ষেত্রে আমার বসবে অ্যাট। ওকে, দেন উইকেন্ডের পূর্বে কি বসবে? উইকেন্ডের পূর্বে বসবে অ্যাট। আই এম গোয়িং টু সিলেক্ট অ্যাট মাই উইকেন্ড, অ্যাট মাই উইকেন্ড, উইকেন্ডের পূর্বে কি বসবে? অ্যাট। তো টাইমেরটা চলো আরেকবার ঝটপট দেখে নেই। মান্থ, ইয়ার, উইক, সিজন, মান্থ, উইক, ইয়ার, সিজন, ডেকেড, এরা, সেঞ্চুরি, এগুলো সবকিছু পূর্বে কি বসবে? ইন বসবে। আর ডেটের পূর্বে বসবে অন। দেন টাইম, স্পেসিফিক টাইম যেমন ক্লক টাইম বা মিল টাইম, এগুলোর পূর্বে বসবে আমার কি? অ্যাট। এগুলোর পূর্বে বসবে অ্যাট। মর্নিং বা ইভিনিং বা আফটারনুনের আগে ইন। আর নাইট ডনের ক্ষেত্রে বা উইকেন্ডের ক্ষেত্রে অ্যাট। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, আই উইল ওয়াক টু হিম অ্যাট 7 o'clock, অ্যাট 7 o'clock, এই যে 7 o'clock, অ্যাট 7 o'clock। অ্যাট কেন? এটা একটা ক্লক টাইম। ক্লক টাইমের আগে কি বসবে? অ্যাট বসবে। ইউ ক্যান মিট মি ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, পার্ট অফ দ্য ডে বা অ্যানিমেশন। দেখো, ইউ ক্যান মিট মি অন ফ্রাইডে, যে অন একটা দিন, ফ্রাইডে একটা কি? একটা ডে, একটা ডেট, একটা দিন অথবা একটা ডেট, একটা তারিখ, এটা আগে কি বসবে? অন বসবে। দেন কাম টু মিট মি ইন এপ্রিল, ইন এপ্রিল, এপ্রিল কি? এপ্রিল একটা মাস, তো মাসের নামের আগে কি বসবে? মাসের নামের আগে ইন বসবে। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সটটাতে যাই। ওকে, প্রিপোজিশনের সাক্ষাতের সময়, যখন একটা মিটিং এর সময় হবে তখন আমি কি করব? একটা মিটিং এর সময় দেখো, যেমন রাত 2টা থেকে সকাল 11টা। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে।
রাত 2টা থেকে সকাল 11টা, রাত 2টা থেকে সকাল 11টা 59, মানে 12টা হওয়ার আগ পর্যন্ত আমরা কি বলি? গুড মর্নিং। আমাদের মিডনাইট কখন? আমাদের মিডনাইট হচ্ছে 12টা। মিডনাইটটা নর্মালি ধরা হয় হচ্ছে 12টা থেকে পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত মিডনাইট ধরা হয়। তার মানে রাত 2টা পর্যন্ত আমরা কি মিডনাইট ধরি। তো মিডনাইটের পরে আমার যে টাইমটা সেটাকে আমি সকাল ধরতে পারি, সেটাকে আমি মর্নিং বলতে পারি। সো এটাকে আমি কি বলবো? গুড মর্নিং, এই সময়টাকে। তো এই মর্নিং এর সময় আমার কোন প্রিপোজিশন ইউজ হবে? ইন দ্য মর্নিং। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত গুড ইভিনিং। রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত গুড নাইট। দুপুর 12টা থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত গুড আফটারনুন। দেন বিদায় বেলায় দেখো দিনের যে কোনো সময় গুড ডে বা হ্যাভ এ গুড ডে, রাতে যে কোনো সময় গুড নাইট বা হ্যাভ এ সুইট ড্রিম। এগুলো উপলক্ষ বা উৎসবের সময় যে কথাগুলো থাকবে সেগুলোর সময় দেখো এটা একটু ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এগুলো মাঝে মাঝে ইউজ হয়। দেখো একটা তোমার ফেস্টিভ্যাল আছে, ওই ফেস্টিভ্যালের সময় কোন প্রিপোজিশন গুলো ইউজ হবে? আমার ঈদের আগে এই যে অন দা ঈদ ডে, অন দা ঈদ ডে, ঈদের আগে অন দা ঈদ ডে, অন পূজা ডে, অন ভ্যালেন্টাইন ডে। যখন আমি দিনটা উদ্দেশ্য করে বলতেছি, দিনটাকে স্পেসিফাই করে দিয়েছি, তখন আমার কি অন বসতেছে। ঈদ ডে, পূজা ডে, ভ্যালেন্টাইন ডে, ডে এর আগে অন। আর যখন আমি ওটা ক্ল্যারিফাই না করে বলবো, শুধু ওই ফেস্টিভ্যালটার নাম বলবো, তখন আমার অ্যাট বসবে। অ্যাট ঈদ, অ্যাট পূজা, অ্যাট ভ্যালেন্টাইন। তো উপলক্ষ বা উৎসবের পরে ডে কথাটি উল্লেখ থাকলে তার আগে অন বসবে, এবং ডে কথাটি উল্লেখ না থাকলে কি বসবে? অ্যাট বসবে। এটা হচ্ছে তোমার এক্সাম্পল। ক্লিয়ার? ওকে, এবার আসো প্রিপোজিশন অফ প্লেসের। ঠিক আছে, প্রিপোজিশন অফ প্লেস। জেলা, শহর বা তার চেয়ে বড় কোনো স্থানের পূর্বে কি বসে? ইন বসে। ইন বসে। ইন বসে কোথায়? শহর বা তার চেয়ে বড়। তবে জেলা শহরের চেয়ে ছোট হলে অ্যাট বসে। They live at শাহজাহানপুর ইন ঢাকা। They live at শাহজাহানপুর ইন ঢাকা। এই যে at শাহজাহানপুর ইন ঢাকা। ঢাকাটা কি? ঢাকাটা আমার একটা বড় শহর, এই জন্য এর আগে কি বসছে? ইন বসছে। আর যখন আমি শাহজাহানপুরের কথা বলবো তখন কি বসবে? তখন বসবে অ্যাট। ক্লিয়ার? যে আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ। ঢাকা কি একটা বড় শহর, এটার আগেও ইন। বাংলাদেশ কি আরো বড়, সেটার আগেও ইন। যে ভিলেজ শব্দটির পূর্বে ইন বসে, তবে গ্রামের নাম উল্লেখ করা থাকলে অ্যাড বসে। দেখো ভিলেজ যে স্পেসিফিক টার্ম, শুধু ভিলেজ, গ্রাম কথাটার আগে আমার ইন বসবে। বাট আমি যদি ভিলেজের একটা নাম দেই, যে রসুলপুর একটা ভিলেজ, এরকম যদি কোনো নাম আমি স্পেসিফাই করে দিই, তখন সেটার আগে আবার অ্যাড বসবে। যে আই লিভ অ্যাট সোনাপুর। সোনাপুর কি একটা ভিলেজের নাম দিল, এই জন্য আমার কি বসলো? অ্যাড বসলো। আই লিভ অ্যাট সোনাপুর ভিলেজ। বাট আই লিভ ইন আ ভিলেজ, যে শুধু ভিলেজ টার্মটা আমি ডিরেক্ট ইউজ করছি, তখন আমার কি বসছে? তখন আমার ইন বসছে। ক্লিয়ার? এটা হলো প্লেসের। ইন বিফোর আ বিগ প্লেস, অ্যাট বিফোর স্মল প্লেস। ঠিক আছে, এই যে এটা একটু মাথায় রাখো। ইন বিফোর কি? ইন বিফোর আ বিগ প্লেস। আর অ্যাট কোথায়? অ্যাট বিফোর আ স্মল প্লেস। ক্লিয়ার? তো আমরা চলো এবার প্লেস থেকে প্লেসের বিভিন্ন টাইপস গুলোতে যাই। দেখো ইন বলতে কি বোঝায়? ইন বলতে বোঝায় উইথিন বাউন্ডারি। অন বলতে কি বোঝায়? বাউন্ডারি একটা নির্দিষ্ট জায়গাকে অন বোঝায়। আর টু বলতে বাউন্ডারি থেকে দূরে বোঝায়। আমি যেটা তোমাদেরকে তখন বুঝাইলাম, যে ওই একটা অবজেক্ট, একটা সার্কেলটাকে একটা অবজেক্ট ধরো, ওটার ভিতরে যখন কোনো কিছু আছে তখন সেটা কি? ইন। অন বলতে ওইটার সাথে বা ওটার উপরে ওই নির্দিষ্ট একটা জায়গায় আছে। আর টু বলতে ওটা থেকে দূরে, ওটার দিকে ধাবিত হচ্ছে, এরকম একটা জিনিস। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, জাফরগা ইজ ইন ময়মনসিংহ। Jafarga is in Mymensingh. Then the Garo Hills are on the north of Mymensingh. Japan is to the east of Bangladesh. আমার খেয়াল করো এখানে is to the east of বাংলাদেশ। জাপান বাংলাদেশ থেকে যে দূরে ইস্টের দিকে, সেটা বোঝানোর জন্য আমার কি বসছে? টু বসছে। দেন দেখো গারো হিলস আর অন দ্য নর্থ অফ ময়মনসিংহ। গারো হিলস অন দ্য নর্থ অফ ময়মনসিংহ। এই যে ময়মনসিংহ এর কোথায়? নর্থে আছে, একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গার মধ্যে বোঝা আছে, এই জন্য এখানে কি বসছে? অন বসছে। আর দেখো জাফরগা ইজ ইন ময়মনসিংহ, ময়মনসিংহের একদম ভিতরেই, তো এখানে কি হবে? এখানে বসবে ইন। ডিফারেন্সটা বুঝতে পারছো? মানে প্লেসের ক্ষেত্রে কখন ইন, কখন অন, কখন টু বসবে, এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে
স্পেসিফিক যে প্লেস রিলেটেড প্রবলেম গুলো আছে সেগুলো প্রবলেম হবে না আশা করি। দেন প্রিপোজিশন দেখো অ্যাবভ, ওভার, অন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো অ্যাবভ মানে কি, অ্যাবভ আর ওভার এই দুটোর ক্ষেত্রে আমি কি বললাম, তখন যে ফিগারটা দেখাইলাম ওই ফিগারটা কি ছিল, একটা সার্কেল, সার্কেলের উপরে আমি সেই তলটা স্পর্শ করিনি, সার্ফেস এরিয়াটা টাচ না করে একটা গ্যাপ রেখে উপরে ছিল, তখন আমি কি বলছি, এরকম একটা অবজেক্টের উপরে যদি কোনো গ্যাপ রেখে কোনো জিনিস থাকে কিন্তু উপরে আছে তখন অ্যাবভ বা ওভার বসবে। এখানে বসে দেখো তল স্পর্শ না করে, তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থায়, উপরে যখন, এই যে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে উপরে যদি স্থির অবস্থায় থাকে, উপরে স্থির আর উপরে গতিশীল, তল স্পর্শ না করে যদি উপরে স্থির অবস্থায় থাকে তখন আমার বসবে অ্যাবাভ। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, এই যে অ্যাবাভ, আমার স্কাই তো কি স্টিল আছে, এটা তো স্থির অবস্থায় আছে, এটা তো নড়তেছে না, তো এটা আমার কি, এটা হচ্ছে দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। বাট দেখো ওভার কখন, দ্য হেলিকপ্টার ইজ গোয়িং ওভার মাই হেড, হেলিকপ্টারটা কি ওভার, ও কি স্থির হয়ে আছে, ও তো চলে যাচ্ছে, একটা গতিশীল অবস্থা আছে কিন্তু ও তো টাচ করতেছে না কোনো সার্ফেসের সাথে, হেডের সাথে তো টাচ করতেছে না, তাই না, তার মানে কি এটা ওভার, এখানে আমার কি বসবে, ওভার বসবে। দেন অন কখন বসবে, আমার অন বসবে লেগে থাকা অবস্থায় বোঝালে, লেগে থাকা অবস্থায় যখন উপরে আছে তখন আমার কি বসবে, অন বসবে। দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল, টেবিলের ঠিক উপরে তল স্পর্শ করে আছে কি ডাস্টারটা, তো এখানে আমার কি বসবে, অন বসবে। ক্লিয়ার? দেন আসো বিটুইন বা অ্যামাং এর মাঝখানে। দেখো সাধারণত দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন এবং দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে কি অ্যামাং হয়, দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুয়ের অধিকের ব্যক্তি বা বস্তু বোঝাতে অ্যামাং। ক্লিয়ার? জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে, দুইজন থাকলে বিটুইন, দুইজন প্লাস থাকলে অ্যামাং। He delivered the mangoes between two brothers. He divided the mangoes between two brothers. দুজন ছিল। আর দেখো the man divided his land among his four sons. চারজন ছিল, তাহলে আমার কি হয়েছে, অ্যামাং বসছে এই জন্য এখানে। কিন্তু দেখো স্বতন্ত্রতা বা পারস্পরিক সম্পর্ক কিংবা ভৌগোলিক অবস্থান বোঝাতে দুয়ের অধিক বোঝালেও বিটুইন ব্যবহার করা হয়। এটা কি একটা ধরনের এক্সেপশনাল কেস। এক্সাম্পলটা দেখো, লাক্সেমবার্গ লাইজ বিটুইন বেলজিয়াম, জার্মানি অ্যান্ড ফ্রান্স। এটা কি একটা ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছে, একটা ভৌগোলিক টেরিটরির মাঝখানে আমার একটা অবস্থান বোঝাচ্ছে, তখন আমার সেখানে কি বোঝাইতে হবে, তখন সেখানে আমি বিটুইন দিয়ে প্রকাশ করব। এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। The Luxembourg lies between বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স। কয়জন আছে, তিনজন, তিনটা কান্ট্রি আছে, বাট এটা আমার কি একটা ভৌগোলিক অবস্থান, একটা জিওগ্রাফিক্যাল টেরিটরি। যখন একটা জিওগ্রাফিক্যাল টেরিটরিকে আমি বুঝাবো যে কোনো কিছু মাঝখানে অবস্থান করতেছে তখন আমাকে অবশ্যই বিটুইন ইউজ করতে হবে। The growth in trade between SAARC countries remains constrained by border issues. দেখো the growth in trade between SAARC country কি আমার একটা, SAARC country কয়টা, 7টা না 8টা, 8টা, 8টা সার্ক কান্ট্রি, তার মধ্যে আমার কি বিটুইন না অ্যামাং বসবে, 8টা দুইয়ের অধিক হয়ে গেছে, অ্যামাং বসার কথা কিন্তু না, এখানে বিটুইন বসবে। কেন বসবে, কারণ দেখো স্বতন্ত্রতা বা পারস্পরিক সম্পর্ক, এখানে সার্ক কান্ট্রিগুলোর মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক আছে, সবাই একটা ফাউন্ডেশনের, একটা অর্গানাইজেশনের আন্ডারে আছে, একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে আছে, সো এটার মধ্যে কি একটা মিউচুয়াল রিলেশনশিপ আছে, এই জন্য এটা কি এখানে বিটুইন বসবে। ক্লিয়ার? ওকে, নেক্সটে যদি যাই, দেখো সিন্স এবং ফরের ব্যবহার। ওকে, সিন্স এন্ড ফরের ব্যবহার, এইটা ডাবল স্টার। দেখো সিন্স এবং ফরের মধ্যে তুমি ব্যবহারটা প্রায় প্রতি বছরই কমন আসে, এখানে দেখবা ফরের ক্ষেত্রে কোনটা বসে, সিন্সের ক্ষেত্রে কোনটা বসে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা পয়েন্ট অফ টাইম বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়াটাকে আমি কি বুঝাই, একটা সিন্স বুঝাই। যখন আমার একটা পয়েন্ট অফ টাইম থাকে তখন সিন্স বুঝাই। যেমন হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার থেকে অসুস্থ। আমার এই যে ফ্রাইডে, একটা পয়েন্ট অফ টাইম, স্পেসিফিক, খুবই স্পেসিফিক, নির্দিষ্ট করে দিছি আমি যে আমার গত শুক্রবার থেকে সে অসুস্থ, এই যে আমি স্পেসিফিক করে দিলাম, এটা কি পয়েন্ট অফ একটা টাইম, এটার জন্য আমার কি বসছে, সিন্স বসছে। ফরের ক্ষেত্রে কি পিরিয়ড অফ টাইম, এটা কোনো স্পেসিফিক টাইম না, এটা একটা টাইম স্প্যান, একটা
কোথাও টাইম স্প্যান মানে একটা জায়গা থেকে শুরু হয়ে আরেকটা জায়গায় শেষ হওয়া পর্যন্ত যে মাঝখানে যে টাইমটা, সেই টাইমের সময়টাকে আমি কি বুঝাচ্ছি, টাইম স্প্যান বুঝাচ্ছি, সেটার জন্য আমার কি বসবে, ফর বসবে। অর্থাৎ সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝাতে ফর ব্যবহৃত হয়। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 5 আওয়ার্স, এই যে 5 আওয়ার্স, ধরো 1টা থেকে শুরু করে 6টা পর্যন্ত ওয়েট করছে 5 ঘন্টা, আমি এই যে 1টা বা 6টা এই স্পেসিফিক টাইমগুলো ইউজ করি নাই, মাঝখানে যে ব্যাপ্তি, যে ডিউরেশন, যে টাইম স্প্যান 5 বছর, সেটা ব্যবহার করতেছি। তার মানে কি এখানে আমার তখন ফর বসবে। ওকে, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স সিন্স মর্নিং। কত সুন্দর একটা এক্সাম্পল দেখো, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, কতক্ষণ, টাইম স্প্যানটা তাদের কতক্ষণ, 2 ঘন্টা, ডিউরেশন 2 ঘন্টা, এই জন্য কি বসছে, ফর বসছে। সিন্স মর্নিং, দেখো আবার সিন্স মর্নিং, আমার একটা স্পেসিফিক টাইম দিয়ে দিছে, কোন সময়টা থেকে খেলতেছে, মর্নিং থেকে খেলতেছে, তাহলে আমার এখানে কি বসবে, সিন্স বসবে। ক্লিয়ার? এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা নিজের এর পরেরটাতে যাই। বিসাইড বা বিসাইডস থাকলে, বিসাইড মানে পাশে, শি হ্যাজ সিটেড বিসাইড মি, আর বিসাইডস মানে এছাড়াও বা তাছাড়াও, বিসাইডস ড্যান্সিং শি ক্যান সিং অলসো। বিসাইড অর্থ পাশে, দেখো রহিম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, রহিম আমার পাশে বসেছিল। আর বিসাইডস অর্থ ছাড়াও বা ব্যতীত, বিসাইডস ডান্সিং শি ক্যান সিং অলসো, এটা মানে কি বুঝলো, সে খাওয়া দাওয়া ছাড়া নাচতে পারে। এই যে এক্সট্রা কোনো কিছু বোঝাচ্ছে, এই জন্য বিসাইডস এস যুক্ত হবে একটা শেষে। আর বিসাইড যখন শুধু ইউজ করবো তখন একটা পাশে বুঝাবে, একটা স্থান বুঝাবে। সো এই প্রিপোজিশন গুলোতে কনফিউশন করিও না। দেন ভবিষ্যৎ সময়ের সাথে ইন, উইথিন, বাই বা অ্যাট এর ব্যবহার। দেখো, ভবিষ্যতে কোনো কাজ পিরিয়ড অফ টাইম বা ডিউরেশনের মধ্যে ঘটবে বোঝাতে ইন বা উইথিন ব্যবহৃত হয়। আমার ফিউচারে কোনো একটা কাজ হবে, সেই ফিউচারের কাজটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন, ঠিক আছে, ভবিষ্যতের কোনো কাজ পিরিয়ড অফ টাইম বা ডিউরেশনের মধ্যে যে ঘটবে এটা বোঝানোর জন্য ইন বা উইথিন ব্যবহৃত হবে, ইন বা উইথিন ব্যবহৃত হবে। ওকে, দেখো, I will complete the work in 3 days. I will complete the work in 3 days. In 3 days, 3 days টা কি, একটা টাইম স্প্যান, একটা ডিউরেশন, বাট এটা কখন হবে, এটা হবে ভবিষ্যতে, ফিউচারে গিয়ে। এই জন্য কি আমার ডিউরেশনের জন্য এখন ফর বসবে না, এখন আমার কি বসবে, ইন বসবে। আমার ফিউচার টাইম স্প্যান বোঝাচ্ছে, এই জন্য আমার এখানে কি বসবে, ইন বসবে। আমার কোন জিনিসগুলো ফিউচার যদি টাইম বোঝায়, কোন জিনিসগুলোর জন্য আমার হচ্ছে বসবে, এই যে ইন, উইথিন, বাই আর অ্যাট। ওকে, ইন, উইথিন, বাই, অ্যাট, এগুলোর জন্য আমার কি বসবে, যখন ফিউচারে কোনো সময় বোঝাবে তখন আমার এগুলো বসবে। দেখো, সরি, এক্ষেত্রে ইন এবং উইথিন ব্যবহারের পার্থক্য হবে, ইন দ্বারা সময়ের একদম শেষ মুহূর্তে কাজটি হবে এমন বোঝায়, যেখানে উইথিন দ্বারা ওই সময় মধ্যবর্তী যে কোনো সময় কাজটা সম্পাদিত হয় এমন বোঝায়। মানে আমি ধরো ফিউচারে একটা কাজ বুঝাচ্ছি যে আমার 3 দিনের মধ্যে কাজটা করতে হবে, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইন 3 days। যে ইন 3 days মানে 3 দিনের ঠিক শেষ, মানে 3 দিনের একদম শেষ মুহূর্তে গিয়ে আমি কাজটা শেষ করতে হবে। উইথিন 3 days মানে 3 দিন হওয়ার আগেই আমাকে ওই সময়টার যে টাইম স্পেন্ড আছে তার মাঝখানে আমাকে শেষ করে ফেলতে হবে, এর জন্য উইথিন বসবে। দেন দেখো, ভবিষ্যতের কোনো কাজ নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইমের পূর্বে বোঝাতে বাই ব্যবহৃত হয়, যেমন অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি রিসিভড বাই 31st December। যখন টাইম স্প্যান ছিল তখন কি ছিল, ইন বা উইথিন ইউজ হয়েছে। আর যখন আবার স্পেসিফিক টাইম দিবে ফিউচারের ক্ষেত্রে তখন কি বসবে, বাই ইউজ হবে, বাই। ভবিষ্যতের একদম ঠিক বা এক্সাক্ট ওই টাইমটাতে যদি বসে তখন সংঘটিত হবে বোঝাতে অ্যাট সংঘটিত, যেমন ইশরাত উইল অ্যারাইভ অ্যাট 5 PM। দেখো, আমার যদি কোনো টাইম স্প্যান বুঝায় বা যদি নর্মালি কোনো টাইম স্প্যান অথবা এক্সাক্ট কোনো টাইম বুঝায় তখন ওখানে ফর বসাইতে হবে অথবা সিন্স বসাইতে হবে। বাট যদি ফিউচার হয়, ফিউচারে একটা কাজ হবে, সেখানে যদি আমার দেখা যায় একটা ডিউরেশন আছে, সেই ডিউরেশনের জন্য ইন বসবে বা উইথিন বসবে। ইন কখন বসবে, আমার ইন বসবে ঠিক সে যেই ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটা শেষ হওয়ার একদম লাস্ট মোমেন্টে গিয়ে যদি আমার শেষ করতে হয় তখন ইন বসবে। আর যদি সেই ডিউরেশনের মাঝামাঝি সময় আমার কাজটা শেষ হয়ে যায় তখন উইথিন বসবে। আর যদি স্পেসিফিক টাইম থাকে তখন বাই বা অ্যাড বসবে। বাই কখন বসবে, বাই বসবে যখন কোনো নির্দিষ্ট সময় পূর্বে ঘটবে, যদি পয়েন্ট অফ টাইম একটা এক্সাক্ট পয়েন্ট অফ টাইমের
যদি পূর্বে ঘটে তখন কি বসবে, বাই বসবে, যে ওই এক্সাক্ট টাইমটার আগে হবে, বাই দ্যাট টাইম। আর যদি এক্স্যাক্টলি ওই টাইমটাতেই কোনো একটা কাজ হয় তখন আমার কি বসবে, অ্যাট বসবে। ওকে, ফিউচার টাইম নিয়ে যে প্রিপোজিশন গুলো আছে এগুলোতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। দেন আসো ইন দ্য টাইম অর অন দ্য টাইম। ঠিক আছে, ইন টাইম বলতে কি বোঝায়, ইন টাইম বলতে বোঝায় সময়ের মধ্যে কোনো কিছু হয়ে যাওয়া। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো তোমাদেরকে বলতেছি, ইন টাইম আর অন টাইম। ইন টাইম বলতে সময়ের মধ্যে, ইন টাইম নট আর্লি ইনাফ। ইন টাইম বলতে বোঝায় সময় যেটা আছে, ধরো আমাকে বলা হয়েছে যে আজকে 7টার মধ্যে, আজকে সন্ধ্যা 7টার মধ্যে আজকে আমাকে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। তো আমি যদি 7টার আগেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলি তাহলে সেটা কি হচ্ছে, ইন টাইম। আমি অ্যাসাইনমেন্টটা ইন টাইমে কমপ্লিট করে ফেলছি। কিন্তু অন টাইম কি, অন টাইম বলতে বোঝায় যথাসময়ে হওয়া। ইন টাইম বলতে বোঝায় সময়ের মধ্যে হওয়া, আর অন টাইম বলতে বোঝায় ঠিক যথাসময়, অন স্কেডিউল, মানে জাস্ট টাইম। আমার 7টা পর্যন্ত ধরো অ্যাসাইনমেন্টটা ছিল, আমি ঠিক 7টার সময়, একদম এক্স্যাক্টলি 7টার সময় অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছি। এটার নাম তখন কি, তখন অন টাইম। এটা একটা শর্টকাট তোমাদেরকে দেখাই। দেখো ইন মানে কি বলো, ইন, ইন মানে কি আর অন মানে কি? ইন মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে, রাইট? ইন মানে হচ্ছে মধ্যে, অন মানে হচ্ছে কি, উপরে। মানে নর্মাল সেন্সে ধরো, ইন মানে মধ্যে, অন মানে উপরে। একটা টাইম বলো, একটা স্পেসিফিক টাইম বলো, ধরো 8টা, ঠিক আছে, 08 PM, ধরলাম 8টা, এটা একটা কি সময়, 8টা একটা সময়। এই 8টার মধ্যে আজকে আমার ট্রেনটা ছেড়ে যাবে। আমার একটা ট্রেনের টিকিট কাটা আছে, এই ট্রেনের টিকিটটা আজকে 8টা পর্যন্ত আছে, 8টার সময় ট্রেনটা ছেড়ে যাবে। তো ট্রেনটা যদি 8টার আগেই ছেড়ে যায় তখন সেটা কি, না সরি, একটা ট্রেন যদি 8টার আগেই পৌঁছায়, 8টার সময় একটা জায়গায় গিয়ে পৌঁছানোর কথা, সেই 8টায় পৌঁছানোর যে মানে অ্যারাইভাল টাইম তার আগে যদি চলে আসে তাহলে সেটা কি হবে, ইন টাইম। ইন টাইম বলতে কি বোঝাচ্ছে, মধ্যে। ইন মানে কি, মধ্যে, মানে আমার ধরো যে ডিউরেশনটা আছে এই ডিউরেশনটার মাঝামাঝি, 8টার আগেই মাঝে মাঝে চলে আসতেছে, ঠিক 8টা পর্যন্ত ক্রস করতেছে না, কিন্তু 8টা হচ্ছে আমার ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশন বা লাস্ট আমার হচ্ছে বাউন্ডারি, এটা ক্রস করে যাচ্ছে না, তার আগে শেষ হয়ে যাচ্ছে, তখন ইন মানে মাঝামাঝি সময় হচ্ছে কাজটা, এটার জন্য আমার ইন, কারণ ইন মানে মধ্যে। আর অন মানে কি, অন মানে হচ্ছে উপরে, ঠিক 8টার সময়, ঠিক 8টার উপরে, ওই 8টা যে আমার লাস্ট বাউন্ডারি টাইম স্প্যানে, সেই 8টার সময় গিয়ে ধরো ট্রেনটা পৌঁছালো, এই যে একদম এক্সাক্ট ওই টাইমটাতেই গিয়ে পৌঁছালো, ওই টাইমটাই আমার লাস্ট ছিল, ওই টাইমের উপরে আমার গিয়ে পৌঁছালো, এটা কি অন। ওই টাইমটার উপরে গিয়ে আমার কাজটা শেষ হয়েছে, এক্সাক্ট ওই টাইমটাতে। অন মানে কি, উপরে, ওই কাজটার ঠিক উপরে গিয়ে, ওই টাইমটার উপরে গিয়ে আমার কাজটা শেষ হয়েছে, সেটা কি বসবে, অন বসবে। সো ইন মানে আমার একটা টাইম পিরিয়ডের আগে মাঝামাঝি সময় শেষ হবে, অন মানে ঠিক ওই টাইমটাতে, এক্সাক্ট ওই টাইমটাতেই আমার কাজটা শেষ হবে। ক্লিয়ার? দেখো, উই রিচড দ্য স্টেশন ইন টাইম, এই যে উই রিচড দ্য স্টেশন ইন টাইম, মানে আমার স্টেশনে যাওয়ার কথা ছিল ধরো 8টায়, আমি 8টার আগে পৌঁছাই গেছি, এই যে মাঝামাঝি সময় পৌঁছে গেছি, ইন। আর দ্য প্লেন টুক অফ অন টাইম, একটা প্লেন 8টার সময় টুক অফ করার কথা ছিল, ঠিক 8টাতেই টুক অফ করছে, টেক অফ করছে, তার মানে কি একদম এক্সাক্ট সময় গেছে, অন টাইম, একদম টাইমটার উপরেই ওই কাজটা হয়েছে, তার মানে কি এটা অন টাইম। আগে হইলে কি, ইন টাইম। ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখিও। দেন আসো বিফোর, বাই বা উইথিন এর কেসে। বিফোর বা বাই দ্বারা পয়েন্ট অফ টাইমের মধ্যে কাজ হওয়া বোঝায়, উইথিন দ্বারা কোনো পিরিয়ড অফ টাইমের মধ্যে কাজ হওয়া বোঝায়। ওকে, দেখো বিফোর দিয়ে কি বোঝায়, পয়েন্ট অফ টাইম, আর উইথিন দিয়ে কি বোঝায়, পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে কোনটা, স্পেসিফিক যে টাইমটা সেটাকে কি বলছি, পয়েন্ট অফ টাইম বলতেছি। আর উইথিন যেটা কি বুঝাচ্ছি, পিরিয়ড অফ টাইম, মানে ডিউরেশনটা বুঝাচ্ছি, টাইম স্প্যানটা বুঝাচ্ছি। দেখো, হি মাস্ট রিটার্ন বাই 6 PM অথবা হি মাস্ট রিটার্ন বিফোর 6 PM, মানে 6টা বাজানো যাবে না, 6টার আগেই তাকে, 6টা বাজার আগেই তাকে চলে আসতে হবে। এই যে একটা পয়েন্ট অফ টাইমের মধ্যে কাজটা করতে হবে বুঝাচ্ছে, একটা পয়েন্ট অফ টাইম দেওয়া আছে 6 PM, এক্সাক্ট একটা টাইম দেওয়া আছে। উইথিন দ্বারা কি বুঝাচ্ছে, পিরিয়ড অফ টাইম, একটা টাইম স্প্যান। দেখো
রহিম মাস্ট গো ব্যাক উইথিন অ্যান আওয়ার। একটা ঘন্টা কি এটা একটা ডিউরেশন, এটা একটা টাইম স্প্যান। সো এটার জন্য কি বসছে, এটার জন্য উইথিন বসে, রহিম মাস্ট গো ব্যাক উইথিন অ্যান আওয়ার, নট বিফোর। এখানে অ্যান আওয়ার কি একটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে উইথিন, আর যখন পয়েন্ট অফ টাইম বুঝবে তখন কি, তখন হচ্ছে বাই বা বিফোর। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা দেখে নাও, পয়েন্ট অফ টাইমের জন্য কি, পয়েন্ট অফ টাইমের জন্য বাই বা উইথিন, আর সরি বাই বা বিফোর, আর পিরিয়ড অফ টাইমের জন্য উইথিন। ক্লিয়ার? তো চলো এর পরেরটাতে আমরা চলে যাই। প্রিপোজিশন ইন বা আফটার। দেখো, ইন ব্যবহার করা হয় ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম, যে দে উইল রিটার্ন ইন আ উইক, ভবিষ্যতের একটা টাইম স্প্যান বুঝাইতে। সেখানে কি বুঝাইছে, দে উইল রিটার্ন ইন আ উইক। আর আফটার ব্যবহার করে অতীতের কাজ বুঝতে, হি রিটার্নড আফটার আ উইক। পাস্টের কোনো টাইম স্প্যান যদি আমি উল্লেখ করি, তখন আমার কি হবে, তখন আফটার হবে, রিটার্নড আফটার আ উইক। ক্লিয়ার? ওভার অন বা বাই ফোন। দেখো এইটা একটু মাথায় রাখো, একটু ইম্পর্টেন্ট আছে। অন দ্য ফোন, অন দ্য ফোন বলতে কেউ ফোন ব্যবহার করছে এমন বোঝায়। প্লিজ ডু নট ইন্টারাপ্ট ইউর মাদার ওয়াইল শি ইজ অন দ্য ফোন। এটা বলতে কি বোঝাইছে, তোমার মা ফোনে আছে, মানে সে কল করতেছে বা ফোনে কোনো কাজ করতেছে, ওয়াইল শি ইজ অন দ্য ফোন, তখন ফোনের জন্য আমার কি বসবে, অন বসবে, অন দ্য ফোন, ফোনে কোনো কাজ করতেছে। বাট ক্যান ইউ প্লিজ টার্ন ডাউন দ্য টিভি, আই এম অন দ্য ফোন। ওই যে অন দ্য ফোন বলতে কি বুঝেছে, আমি ফোনে আছি, আমি ফোনে কাজ করতেছি। হি ওয়াজ অন দ্য ফোন ওয়েন আই অ্যারাইভড অ্যাট হিজ হাউস, সো আই লেট মাইসেলফ ইন। ক্লিয়ার? মানে আমি যখন ফোন ইউজ করার কথা বলবো, যে আমি ফোন ইউজ করতেছি, ব্যবহার করতেছি, তখন আমার ক্ষেত্রে কি, কোন প্রিপোজিশন বসবে, অন বসবে, অন দ্য ফোন। তো চলো এর পরেরটা দেখি, ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন এখন কোনটা, ওভার দ্য ফোন বলতে বোঝায় ফোনের মাধ্যমে যোগাযোগ করা। মানে আমি ফোনে কাজ করতেছিলাম, এটার জন্য অন দ্য ফোন, সেটা ঠিক আছে। কিন্তু যখন আমি ফোনে কারোর সাথে কন্ট্যাক্ট করতেছি, কারোর সাথে কলে কথা বলতেছি, কারোর সাথে যোগাযোগ করতেছি, তখন সেখানে কি বসবে, তখন সেখানে বসবে ওভার দ্য ফোন। শি টোল্ড হিম দ্য নিউজ ওভার দ্য ফোন। মানে তাকে যে নিউজটা সে বলছিল, সেটা কি বলছিল, ওভার দ্য ফোন, ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাকে বলছিল। এটার জন্য কি, ওভার বসছে, ওভার দ্য ফোন, ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য ওভার দ্য ফোন। ঠিক আছে? আই অ্যাম এবল টু পে মাই বিলস ওভার দ্য ফোন, সো আই ডোন্ট হ্যাভ টু রাইট কি চেকস। আই অ্যাম এবল টু পে মাই বিলস ওভার দ্য ফোন, আমি ফোনের মাধ্যমে আমার বিল আমি পে করতে পারি, ওভার দ্য ফোন, ফোনের মাধ্যমে কি আমি বিল পে করে ফেলতে পারতেছি। সো আমার কি এখানে ওভার ইউজ হইতেছে, আই ডোন্ট হ্যাভ টু রাইট চেকস। উই অর্ডার্ড take out over the phone before driving to the restaurant to pick it up. We ordered take out over the phone. আমরা কি অর্ডারটা করছিলাম কখন, ফোনের মাধ্যমে, যার কারণে রেস্টুরেন্টে যাওয়ার আগে ওটা আমরা পিক আপ করতে পারছি। এখানে তাই বুঝাইছে, দেখো ওভার দ্য ফোন দিয়ে কি বুঝাইছে, কোনো কন্ট্যাক্ট করা জিনিসটাকে বুঝাইছে। আর আমি যখন বুঝাবো যে ফোনটার মাধ্যমে আমি কোনো কাজ করতেছিলাম, আমি ফোনে ইউজ করতেছিলাম, তখন অন দ্য ফোন। সো অন দ্য ফোন আর ওভার দ্য ফোনের মধ্যে ক্লিয়ার, কোনো ডিফারেন্স নিয়ে তো তোমাদের ঝামেলা হওয়ার কথা না। দেন বাই দ্য ফোন, দেখো বাই দ্য ফোন বলতে বোঝায় ফোনের পাশে দাঁড়ানো। বাই দ্য ফোন বলতে কি বোঝায়, ফোনের পাশে দাঁড়ানো। আই ওয়াজ টকিং টু স্ট্যান্ডিং বাই দ্য টেলিফোন, মানে একটা টেলিফোন আছে বা টেলিফোন বুথ আছে, সেটার পাশে আমি দাঁড়াইছিলাম, তখন কি বুঝাবে, তখন বুঝাবে আই ওয়াজ টকিং টু হিম স্ট্যান্ডিং বাই দ্য টেলিফোন, আমি তার ফোনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। ক্লিয়ার? এই ছিল ফোনের উপরে প্রিপোজিশনের ইউজেস। এখন আসবে থ্রু বা অ্যাক্রস, কোন জিনিসের মাঝামাঝি দিয়ে যে যাওয়াটাকে, ভেদ করে যাওয়ার যে ব্যাপারটা, তখন আমরা কোন প্রিপোজিশন গুলো ইউজ করবো সেগুলো নিয়ে, থ্রু বা অ্যাক্রস। ওকে, দেখো কোনো কিছুর ভেতর দিয়ে, মধ্য দিয়ে বা ভেদ করে বিপরীত প্রান্তে অবলম্বন করা বোঝাতে কি বসে, থ্রু বসে। কোনো কিছুর ভেতর দিয়ে, মধ্য দিয়ে, বিপরীত প্রান্তে, ধরো একটা একটা বল আছে, এই বলটার মধ্যে একটা ফায়ার করা হলো, একটা বুলেট চলে গেল, ভেদ করে চলে গেল, বলটাকে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে ভেদ করে চলে গেল, এটা কি হলো, দ্য বুলেট ran through the বল, এই যে ভেদ করে চলে গেল, এটার জন্য কি হবে, থ্রু বসবে।
আর আরেকটিকে স্পর্শ করে আড়াআড়ি ভাবে অপর প্রান্তে গমন করে বোঝাতে ক্রস বলে। আমি যখন আড়াআড়ি ভাবে মানে একটা ডায়াগোনালি আমি ক্রস করব, তখন আমার অ্যাক্রস বসবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো, হি ওয়াজ ট্রাভেলিং থ্রু দ্য টানেল। হি ওয়াজ ট্রাভেলিং থ্রু দ্য টানেল। টানেল কি? একটা প্রান্তে, একটা এন্ডে শুরু হয়, স্টার্টিং পয়েন্ট থেকে কি আরেকটা এন্ডে কি মাথা বের হয়ে যায়। সো এই যে আমি যে মাঝখান দিয়ে ভেদ করে চলে গেলাম, এটা কি হলো? থ্রু হলো। এই জন্য আমার কি বসলো? থ্রু বসলো। উই ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এই যে রোডকে আমি ভেদ করে যাচ্ছি না, আড়াআড়ি ভাবে আমি ডায়াগোনালি পাস করতেছি জিনিসটাকে, এই জন্য আমার এখানে কি বসবে? এখানে আমার বসবে অ্যাক্রস। উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট। উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট। আমরা কি ফরেস্টের মাঝে ভেদ করে চলে গেলাম, ফরেস্টের মধ্য দিয়ে আমি চলে গেলাম, এই জন্য আমার কি হয়েছে? এখানে থ্রু বসছে। বাধা থাকলে থ্রু, বাধা না থাকলে অ্যাক্রস। খুবই খুবই ইজি এবং কি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আর আশা করি কনফিউশন হওয়ার কথা না। দেখো, একটা জিনিসের মাঝখান দিয়ে যাচ্ছ, সেখানে যদি বাধা পড়ে তাহলে সেটা কি? সেটা হচ্ছে থ্রু দিয়ে বোঝাইতে হবে, কারণ সেটা তুমি ভেদ করে যাইতে হবে বা সেটাকে তোমাকে পার করে বা ডিঙায় যাইতে হবে, এই জন্য সেখানে থ্রু। আর যদি কোনো বাধা না থাকে, তুমি ফ্রিলি মুভ করতে পারো, তখন সেখানে বোঝাবে কি? যে তুমি এটা পাস করতেছো, এই জন্য সেখানে কি? অ্যাক্রস। এটার প্রবলেম হওয়ার কথা না আশা করি। তো এর পরের প্রিপোজিশনে চলে যাই। টু এর ব্যবহার দেখো, টু এর ব্যবহার। টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। কোনো ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে তার আগে টু বসে, ফর বসে না। যদি কোনো ভার্ব দ্বারা কোনো আমার উদ্দেশ্য বোঝায়, তখন তার আগে কি বসে? তখন তার আগে টু বসে, ফর বসে না। উই কাম হিয়ার ফর লার্ন। উই কাম হিয়ার ফর যদি দিতাম তো কি লার্নিং হইতো, বাট এখানে কি হবে? টু লার্ন ইংলিশ। উই কেম হিয়ার টু লার্ন ইংলিশ। টু স্টার্ট আ বিজনেস উই নিড কি? ক্যাপিটাল। নিম্নলিখিত ফ্রেজগুলো মানে আমরা ভার্বের একদম বেস ফর্ম যেটা, সেটা কি? সবসময় টু এর পরে বসবে। টু টু প্রিপোজিশন ইউজ করলে তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। সেটা কি? যখন কোনো একটা উদ্দেশ্য বুঝাবো, উদ্দেশ্যমূলক যখন কোনো একটা কাজ বোঝাবো, তার আগে কি? টু বসে, তারপর ভার্বের বেস ফর্ম বসে সেই প্রিপোজিশনটা এবং ভার্বটা কমপ্লিট হবে। আর নিচেগুলোতে দেখো, নিচের যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর সাথে টু যুক্ত থাকলেও ভার্বের কি? জিরান্ড ফর্ম হয়। জিরান্ড কি? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি। verb plus ing acting as noun or noun কি? phrase। ক্লিয়ার? আমার verb plus ing যখন একসাথে যুক্ত থাকবে, যুক্ত থেকে নাউন অথবা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে আমার জিরান্ড। ওকে, দেখো এখন এখানে নর্মালি টু এর পরে যে ভার্বগুলো থাকে, টু এর পরে যে ভার্বগুলো থাকে সেগুলো সব সময় বেস ফর্মে থাকে। কিন্তু কিছু এক্সেপশনস আছে। এই এক্সেপশনস গুলো কি? দেখো, with a view to, with a view to, with an eye to, look forward to, addicted to, devoted to, get used to বা become used to বা be used to, accustomed to, addicted to, close to, এই যে এই ভার্বগুলো যে আছে, এই ভার্বগুলো যে আছে, এই ভার্বগুলোর পরে মাথায় রাখবা আমার সব সময় কি? জিরান বসে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে। ক্লিয়ার? দেখো, there is no shortcut to dash, there's no shortcut to, এই যে শর্টকাট টু, শর্টকাট টুর পরে কি বসবে? শর্টকাট টু এর পরে বসবে লার্নিং। he is looking forward to, he is looking forward to dash a job, getting a job। নরমালি টু এর পরে কি? ভি1 বসার কথা, কিন্তু এখানে ভি1 না বসে কি বলতেছে? ভার্ব প্লাস আইএনজি বসতেছে। কেন? কারণ আমার এখানে লুক ফরওয়ার্ড টু আছে, এই স্পেসিফিক একটা ফ্রেজ আছে। আমার এই ফ্রেজগুলো এই জন্য কি? অবশ্যই এই ফ্রেজ সবগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ফ্রেজগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা। দেন আসো বাই বা উইথ। দেখো, বাই বা উইথের যে কেসগুলো আছে, আমরা বাই আর উইথ দিয়ে অ্যাকচুয়ালি কি কি জিনিসগুলো বুঝাই সেটা তোমাদেরকে এখানে দেখাবে। দেখো, বাই যদি কোনো ব্যক্তি দ্বারা বোঝায়, পার্সনকে, এজেন্টকে, তখন কি বুঝাবে? দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইন বাই রহিম। বাই দিয়ে কোনো পার্সন বা এজেন্টের যখন কাজটা বোঝাবে, তখন ওই জায়গায় মানে যখন কোনো পার্সন বা এজেন্টের কোনো কাজ হবে, তখন সেখানে কি কোন প্রিপোজিশন বসবে? বাই বসবে। দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইনড বাই রহিম।
আর উইথ হচ্ছে কখন কোনো বস্তু যদি আমি কোনো কাজ বোঝাই, কোনো বস্তু দিয়ে যদি আমি আমার কোনো কাজ বোঝাই, যে আমার একটা বস্তু দ্বারা একটা কাজ হচ্ছে, একটা থিং বা একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা আমার কাজ হচ্ছে, তখন ওখানে কি বুঝবে? উইথ বসবে। তারা জিনিসটাকে সিম্পলিফাই করি, দেখো বাই মানেও দ্বারা বা দিয়ে, উইথ মানেও দ্বারা বা দিয়ে। আমার ডিফারেন্সটা কোথায়? আমি বাই যখন কোনো কাজ একটা মানুষ বা একটা প্রাণী দ্বারা হচ্ছে, তখন সেখানে বাই বসাচ্ছি। আর যখন আমি একটা ইনস্ট্রুমেন্ট বা একটা থিং, একটা ম্যাটেরিয়াল বা কোনো বস্তুগত জিনিস দিয়ে, কারো কোনো বস্তুগত জিনিস দ্বারা একটা কাজ হচ্ছে, তখন কি সেখানে উইথ বসতেছে। যে রহিম, দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইনড বাই রহিম, যে ডিজাইনটা যে হয়েছিল এটা কার দ্বারা হয়েছিল? দ্বারা মানুষ, একটা মানুষ, রহিম নামে একটা মানুষ, এই জন্য কি বাই, ডিজাইনড বাই। আর উইথ কোনো থিং বা ইনস্ট্রুমেন্ট বা কোনো ম্যাটেরিয়াল। মাই রুম ওয়াজ পেইন্টেড উইথ আ ব্রাশ, কোন জিনিসটা দিয়ে পেইন্ট করা হয়েছিল? একটা ব্রাশ, একটা ম্যাটেরিয়াল, একটা বস্তু দ্বারা হয়েছিল, এই জন্য এখানে কি উইথ। ওকে, ক্লিয়ার? এক্সাম্পল দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই কালাম উইথ আ স্টিক। খুবই সুন্দর একটা এক্সাম্পল। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই কালাম উইথ আ স্টিক। দেখো সাপটাকে মারা হয়েছিল, সাপটাকে কে মারছে? সাপটাকে মারছে হচ্ছে একজন ব্যক্তি, কালাম, একটা মানুষ মারছে, একজন মানুষের দ্বারা কাজটা হয়েছে। সেখানে কি বসছে? এখানে বসেছে বাই। আর কি দ্বারা মারা হয়েছিল? স্টিক দ্বারা, একটা লাঠি দিয়ে। এটার জন্য এই যে ইনস্ট্রুমেন্ট, একটা বস্তু বোঝাইছে, এটার জন্য এখানে কি হয়েছে? এখানে একটা উইথ বসছে। ক্লিয়ার? যখন একটা বস্তু দ্বারা একটা কাজ সংঘটিত হবে, তখন সেখানে উইথ বসবে। আর যখন একটা ব্যক্তি দ্বারা একটা কাজ সংঘটিত হবে, তখন সেখানে কি বাই বসবে। The tiger was shot by him with a gun. The tiger was shot by him with a gun. কার দ্বারা শট হয়েছিল? একজন মানুষের দ্বারা, হিম, এই জন্য কি বাই। আর কি দ্বারা তাকে শুট করা হয়েছিল? একটা গান দিয়ে, যে বস্তু, এই জন্য কি উইথ। ক্লিয়ার? সো বাই আর উইথ এটা একটু মাথায় রাখিও। দেন নেক্সট আসো অনের ব্যবহার। ঠিক আছে, অনের ব্যবহার কোথায় কোথায় হয় দেখো। অনের ব্যবহার হয় দিবস বা ডের বা তারিখের পূর্বে, ক্যাম্পাস বা প্রেমিসের পূর্বে, কোনো ক্যাম্পাস বা কোনো একটা জায়গা স্থানের পূর্বে। আর কারোর সঙ্গে বা সাথে কোনো কিছু থাকা অর্থে কি অন বসে। এটা একটু মাথায় রেখো অনের ব্যবহারটা। এক্সাম্পল দেখো, হি ওয়াজ বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি অন সানডে। ইজ বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি অন সানডে, যে দিবস বুঝাইছে। ঠিক আছে, অন সানডে। হি কেম হিয়ার অন 1st May, দিন বুঝাইছে, ডেট বুঝাইছে, এই জন্য কি অন। Our school organized a show on its campus, এই যে ক্যাম্পাস একটা এরিয়া বা একটা স্থান বুঝাইছে, এই জন্য কি অন। দেন ডু ইউ হ্যাভ এন আইডি অন বা উইথ ইউ, অন ইউ বা উইথ ইউ, তোমার সাথে কোনো কিছু আছে কিনা, সাথে বোঝানোর জন্য কি অন হয়েছে। there is no money on my pocket বা in my pocket, যে সাথে কোনো টাকা নাই, পকেটে কোনো টাকা নেই বুঝাইছে, সাথে থাকা, যেন কি অন। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপ আছে, এটা একটু খেয়াল করে দেখিও। এই যে এখানে বর্ন ইনটু মানে ফ্যামিলি বোঝায়, বর্ন টু অফ মানে কোন প্যারেন্টস এর দ্বারা সেটা বোঝায়, আর বর্ন ইন মানে হচ্ছে প্লেস বা ইয়ার, ওই সালটা বোঝায়। একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটু খেয়াল করে মনে করে নিও ইউজ করার সময়। দেন দেখো, রোড, স্ট্রিট বা হাইওয়ে, এদের আগে নির্দিষ্ট ঠিকানা যদি উল্লেখ থাকে তাহলে কি অ্যাট বসবে। আমার একটা রোড আছে বা স্ট্রিট আছে বা একটা হাইওয়ে আছে, আমার ওই হাইওয়েটাকে আমি স্পেসিফিক করে মেনশন করতে যাচ্ছি, তখন আমাকে কোন প্রিপোজিশনটা বসাইতে হবে? তার আগে আমাকে অ্যাট বসাইতে হবে। ক্লিয়ার? দেখো, মাই হাউস ইজ লোকেটেড অ্যাট 12 মিডল স্ট্রিট। অ্যাট 12 কি মিডল স্ট্রিট। ঢাকা কলেজ স্ট্যান্ডস অন কি মিরপুর রোড, মিরপুর রোডে স্ট্যান্ড করে, এই যে আমি স্পেসিফাই করে দিলাম জায়গাটার নাম, এই জন্য কি এখানে অন বসতেছে। আর যদি আমি একটা স্ট্রিটের নাম বলতাম, তখন আমার কি বসতো? তখন বসতো অ্যাট। ঠিক আছে, একটি আরেকটিকে স্পর্শ করে উপরে অবস্থান করলে অন বসবে, এবং স্পর্শ না করলে উপরে অবস্থান করলে অ্যাবাভ বসবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। জিনিসটা তো শুরুতেই তোমাদেরকে বললাম যে যদি স্পর্শ করে তাহলে কি হবে? যদি স্পর্শ করে
যদি স্পর্শ করে তাহলে অন, স্পর্শ না করলে অ্যাবভ বসবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। বইটা কি ছিল? টেবিলের উপরে লেগেছিল, যে সারফেসটা কি টাচ করেছিল, সো এখানে কি বসছে? অন বসছে। আর দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যান হচ্ছে আমার মাথার উপরে আছে, সো ফ্যানের ক্ষেত্রে কি হবে? ফ্যানের ক্ষেত্রে অ্যাবভ হবে, কারণ ফ্যানটা হচ্ছে স্থির আছে। আর যদি উপরে কোনো জিনিস মুভেবল অবস্থা থাকতো, যে মুভ করতেছে, তখন কি হতো? তখন হয়তো ওভার। দ্য হেলিকপ্টার ইজ গোয়িং ওভার মাই হেড, এই যে মুভেবল, মুভ করতেছে, এই জন্য কি ওভার বসতো তখন। যে ওভারের ব্যবহার দেখো, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবল, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য শেক, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, এই যে ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, আমার মাথার উপরে ফ্যান মুভ করতেছে, এই যে গতিশীল অবস্থায় আছে, এই জন্য কি এখন কিন্তু ওভার বসবে, এখন অ্যাবাভ বসবে না। কিন্তু আমি যদি স্থির অবস্থা বুঝাতাম যে হ্যাঁ আমার মাথার উপরে একটা ফ্যান আছে, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার সাথে টাচ করে নেই, উপরে আছে, স্থির অবস্থায় আছে, এই জন্য কি অ্যাবাভ। কিন্তু আমি যদি বুঝাতাম যে ফ্যানটা মুভ করতেছে, তখন কি আমার বসবে? তখন বসবে দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটা মুভ করতেছে। সো আমার গতিশীল থাকতে, গতিশীল অবস্থা যদি উপরে থাকে টাচ না করে, তাহলে কি বসবে? ওভার। আর যদি স্থির অবস্থা থাকে তখন বসবে অ্যাবভ। ক্লিয়ার? দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবল, দ্য প্ল্যান ইজ হ্যাভিং ওভার দ্য টাওয়ার, হি পুট ওভার মি আ র্যাগ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ এ রুফ ওভার আওয়ার হেড। ঠিক আছে? দেন নেক্সট আসো ফর এর ব্যবহার। জন্য বা বিনিময় অর্থে ফর বসে, কি জন্য? জন্য অথবা বিনিময় অর্থে ফর বসে। হি ক্যান ডু এনিথিং ফর মানি, সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এই যে জন্য ব্যাটটা বিনিময় বোঝালো, এই জন্য কি, এই জন্য এখানে ফর বসছে। শি সেন্ট মি আ চেক ড্যাশ টাকা 5000, শি চেক মি, শি সেন্ট মি আ চেক অফ নাকি ফর টাকা 5000 বলো? শি সেন্ট মি আ চেক অফ হবে, এটা ফর হবে না। শি সেন্ট মি আ চেক অফ টাকা, আচ্ছা না 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 না, এই যে বিনিময় বুঝাচ্ছে। শি সেন্ট মি আ চেক ফর টাকা 5000, একটা বিনিময় জিনিস বুঝাইলে, এই যে বিনিময়, বিনিময় অর্থ কি? ফর বসে, বিনিময়ের জন্য কি ফর বসে। সো এই যে টাকা, এখানে একটা বিনিময় যদি বোঝায় তাহলে ফর বসবে। আর তুলনা বা বিবেচনা যদি বোঝায়, যে একটা তুলনা বিবেচনা করা হচ্ছে, তখন শি লুকস কোয়াইট ইয়াং ফর হার এজ, একটা জিনিসের তুলনা করা হচ্ছে, তার বয়সের তুলনায় তাকে ইয়াং দেখাচ্ছে, এই যে একটা তুলনা হলো, কম্প্যারিজন হলো, এটার জন্য কি তখন ফর বসতেছে। ক্লিয়ার? নেক্সট চলে যাই অ্যাট এর ব্যবহার। ঠিক আছে? অ্যাট এর ব্যবহার, কোন স্থানকে যখন পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় তখন এর পূর্বে অ্যাট বসে। আমি যদি একটা স্থানকে নির্দিষ্ট করে দিই যে আমার এই পয়েন্টটাতে, আমার এই পয়েন্টটাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি, এই স্থানটা হচ্ছে আমার হচ্ছে একটা পয়েন্ট অফ প্লেস, তখন আমার ওই প্লেসটার আগে অ্যাট বসবে। ক্লিয়ার? দেখো এখানে যেমন, হু ইজ দ্যাট ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ অ্যাট দ্য ডোর অর অ্যাট দ্য উইন্ডো, এই যে এখানে দেখো, হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ দ্যাট স্ট্যান্ডিং, হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, এই যে অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য ডোর বা অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য উইন্ডো, এটা কখন বোঝাচ্ছে? যখন আমি একটা স্পেসিফিক টাইম যখন আমি উল্লেখ করে দিচ্ছি, এই যে অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য উইন্ডো, যে আমি যখন স্পেসিফিক টাইম আমি উল্লেখ করে দিচ্ছি, সরি স্পেসিফিক প্লেস যখন উল্লেখ করে দিচ্ছি, তখন তার আগে কি বসতেছে? অ্যাট বসতেছে। টার্ন লেফট অ্যাট দ্য ট্রাফিক, টার্ন লেফট অ্যাট দ্য ট্রাফিক লাইটস, এই যে অ্যাট ট্রাফিক লাইটস এর দিকে টার্ন করতে বলছে, একটা স্পেসিফিক দিকে টার্ন করতে বলছে। অ্যাট দ্য ক্রস রোডস, অ্যাট দ্য রাউন্ডঅ্যাবাউট, এই যে এগুলোর জন্য কি অ্যাট বসছে। ক্লিয়ার? Then when you leave the hotel, please leave your key at reception. When you leave the hotel, leave your key at reception. আমার রিসেপশনে কিগুলো রেখে যেতে বলছে, কোন জায়গায় কি রাখতে বলছে? রিসেপশনে, একটা স্পেসিফিক প্লেস, নির্দিষ্ট একটা পয়েন্ট বুঝাইছে, তখন কি অ্যাট বসবে। প্লিজ সিট অ্যাট মাই ডেস্ক, কোথায় বসতে বললাম? অ্যাট মাই ডেস্ক, আমার ডেস্কে বসতে বলছে, এক্সাক্ট একদম মেনশন করে দিছি, স্পেসিফিক করে দিছি, এই যে পয়েন্ট বুঝাইছে, এর জন্য কি
এই জন্য হচ্ছে অ্যাট। ক্লিয়ার? আরেকটা দেখো, প্রপার নাউনের পূর্বে সাধারণত অ্যাট, প্রপার নাউনের পূর্বে সাধারণত অ্যাট এবং কমন নাউনের পূর্বে সাধারণত ইন বসে। প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে অ্যাট আর কমন নাউন, কমন নাউনের পূর্বে কি ইন বসে। ঠিক আছে? দেখো প্রপার নাউন কোনগুলো, একদম স্পেসিফিক যে নামগুলো, রহিম, করিম, বাংলাদেশ, এই যে নামগুলো, এগুলো আগে কি অ্যাড বসে। দেখো আর কমন নাউন হচ্ছে কি, যেগুলো হচ্ছে একটা জাতিগতভাবে কোনো জিনিস বোঝায়, সেগুলো হচ্ছে কমন নাউন, সেগুলো আগে কি বুঝতেছে ইন। আই ফার্স্ট মিট ইউ অ্যাট টেক আউট, আই ফার্স্ট মিট ইউ অ্যাট টেক আউট, এই যে আই, আই এর জন্য এখানে কি বসছে, সরি সরি, আই ফার্স্ট মিট ইউ অ্যাট টেক আউট, এই যে টেক আউট কি হবে, প্রপার নাউন। টেক আউট প্রপার নাউন, প্রপার নাউনের আগে কি হবে, অ্যাড হবে। আই ফার্স্ট মেট ইয়োর ফাদার ইন আ শপ, যে শপটা কি, শপটা একটা কমন নাউন, শপ হচ্ছে আমার এখানে কমন নাউন, এই জন্য আমার এখানে কি বসছে, ইন বসছে। ঠিক আছে? কমন নাউনের আগে ইন আর কি প্রপার নাউনের আগে অ্যাড। শি ওয়ার্কস অ্যাট জেনারেল ইন্স্যুরেন্স, শি ওয়ার্কস কোথায়, শি ওয়ার্কস অ্যাট জেনারেল ইন্স্যুরেন্স, এটা কি জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে আমার একটা প্রপার নাউন এখানে, এই জন্য আমার তার আগে কি বসছে, অ্যাড বসছে। আর শি ওয়ার্কস ইন আ বিগ ইন্স্যুরেন্স কোম্পানি, শি ওয়ার্কস ইন আ বিগ ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি তো অনেক আছে, সো এটা কি একটা কমন নাউন, এই কমন নাউন আগে কি বসছে, ইন বসছে। সো আমার টপিকটা কি এখানে, আমার মেইন আইডিয়াটা হইতেছে যে প্রপার নাউনের আগে ইউজুয়ালি নরমালি প্রপার নাউনের আগে কি বসতেছে, অ্যাড বসতেছে। কমন নাউনের আগে কি বসতেছে, কমন নাউনের আগে বসতেছে ইন। ওকে, তো এরপরে চলো আমরা যাই ইন দ্য এন্ড অথবা অ্যাট দ্য এন্ড বোঝাতে। ইন দ্য এন্ড কখন বসবে, ইন দ্য এন্ড আমার বসবে অবশেষে, ফাইনালি বা আফটার আ লং টাইম, মানে আমার একটা টাইম অন একদম শেষে, অবশেষে গিয়ে একটা কাজ হইতেছে, তখন আমি কি বুঝবো যে একটা বিশাল টাইম পরে গিয়ে আমার একটা কাজ হইতেছে, তখন আমি বুঝবো যে এখানে ইন দ্য টাইম, ইন দ্য এন্ড, সরি ইন দ্য এন্ড বা অবশেষে বুঝছে, ফাইনালি বা আফটার আ লং টাইম, এরকম যখন কোনো জিনিস বুঝাবে তখন আমার কি বুঝবে, ইন দ্য টাইম বুঝবে। একটু ক্ল্যারি আওয়ার্স টু ডিসাইড ইন দ্য এন্ড হি চোজ আ লং ব্লু ড্রেস, একটু ক্ল্যারি আওয়ার্স টু ডিসাইড, একদম ঘন্টার পর ঘন্টা তার লাগিয়ে গেছে কি ডিসাইড করতে, ডিসাইড করতে। ইন দ্য এন্ড হি চুজ আ লং ব্লু ড্রেস, ঘন্টার পর ঘন্টা ডিসাইড করার পর অবশেষে সে কি ডিসাইড করছে, যে একটা ব্লু ড্রেস সে পরবে। সো এটা কি, এটা হলো ইন দ্য এন্ড এর ব্যবহার। অ্যাট দ্য এন্ড কি, কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার পরে, মানে একটা জিনিস শেষে গিয়ে তুমি একটা রেজাল্ট পাইলা, তাও এটা কি ইন দ্য এন্ড। আর একটা জিনিস শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর তুমি কাজটা করতেছো, তখন কি, তখন হচ্ছে আমার অ্যাট দ্য এন্ড। দেখো when something stops, যখন কোনো কিছু থেমে যাবে তখন বোঝাবে উই অল লেফট কুইকলি অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, আমরা কখন লিভ করছি, যখন মিটিংটা শেষ হয়ে গেছে তখন আমরা লিভ করছি। মানে ইন দ্য এন্ড আর অ্যাট দ্য এন্ডের পার্থক্যটা দেখছো, দেখছো এখানে ইন দ্য এন্ড হচ্ছে একটা কাজ শেষ হয়নি এখনো, বাট একদম শেষে লাস্ট মোমেন্টে কি কাজটা শেষ হলো বা কাজটা একদম শেষ মুহূর্তে বোঝাচ্ছে, ফাইনালি বা অবশেষে কিছু একটা বোঝাচ্ছে, তখন আমার ইন দ্য এন্ড ইউজ হইতেছে। আর একটা কাজ শেষ হয়ে গেছে বা কোনো কিছু শেষ হয়ে গেছে, একটা জিনিস শেষ হয়ে স্টপ হয়ে গেছে, তারপর আমি একটা জিনিস করলাম, তখন হচ্ছে অ্যাট দ্য এন্ড। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নিও। ইন দ্য এন্ড সে ফাইনালি বা আফটার লং টাইম বোঝায়, আর অ্যাট দ্য এন্ড হচ্ছে কি কোনো কিছু শেষ হওয়ার পর, শেষ হওয়ার পরে। ঠিক আছে? ওকে, ইন দ্য ওয়ে বা অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে কি, অন দ্য ওয়ে বলতে বোঝায় ডিউরিং দ্য জার্নি। আই এম ড্রাইভিং ইনটু টাউন, আই উইল গেট সাম পেট্রোল অন দ্য ওয়ে। আই এম ড্রাইভিং ইনটু টাউন, আই উইল গেট সাম পেট্রোল অন দ্য ওয়ে, মানে আমি রাস্তার মধ্যে যখন আমি ড্রাইভিং এ থাকবো, আমার জার্নিতে থাকবো, তখনই আমি কি করব, পেট্রোলটা ভরে নেবো। এই যে জার্নির মধ্যে বুঝাইছে, ডিউরিং দ্য জার্নি, ডিউরিং দ্য জার্নি, ডিউরিং দ্য জার্নি বুঝাইছে, এই জন্য কি এখানে বসছে, অন বসছে। আর ইন দ্য ওয়ে বলতে কি বুঝায়, ব্লকিং দ্য ওয়ে। ইন দ্য ওয়ে মানে বোঝায় ব্লকিং দ্য ওয়ে, মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় যাওয়া। উই কুডেন্ট গেট পাস্ট বিকজ দেয়ার ওয়াজ আ পার্কড কার ইন দ্য ওয়ে, রাস্তার মাঝে ছিল, ব্লক করেছিল, এই জন্য কি বুঝাইছে, ইন দ্য ওয়ে ছিল।
ব্লক করলে যখন বুঝাবে তখন কি বসবে, ইন দ্য ওয়ে বসবে, ইন। ওকে, ওকে, ফর আর ডিউরিং টাইমের এখানে দেখো এবার প্রিপোজিশনের মধ্যে পার্থক্য। যখন নাম্বার প্লাস টাইম দ্বারা সময় প্রকাশ করা হয় তখন আমরা কি বলি, ফর বলি। মানে আমার নাম্বার প্লাস টাইম বলতে এই যে ডিউরেশন ফর আ পিরিয়ড অফ টাইম, যখন একটা টাইম স্প্যান বুঝাচ্ছি তখন আমার কি বসতেছে, তখন আমার বসতেছে ফর, তখন আমার বসতেছে ফর একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য। এর দ্বারা কাজটি কতক্ষণ ধরে চলছিল এমন জিনিস বোঝায়। আর যখন শুধু নাউন দ্বারা সময় প্রকাশ করা হয় তখন আমরা ডিউরিং বলি। যখন একটা সময় একটা এক্সাক্ট একটা টাইমের একটা লোকেশন মেনশন থাকে তখন সেটাকে আমরা কি বোঝাই, ডিউরিং বোঝাই। ডিউরিং প্লাস নাউন, ডিউরিং এর পরে একটা নাউন বসবে, একটা টাইমের নাউন বসবে, দ্বারা কখন কাজটি শুরু হয়েছিল তা বোঝায়। দেখো, উই ওয়াচড টেলিভিশন ফর 2 hours লাস্ট নাইট। উই ওয়াচড টেলিভিশন for 2 hours last night. I fell asleep during the film. এই যে ডিউরিং, এখানে ডিউরিং কেন, এখানে ডিউরিং, এখানে ফর হবে না, ডিউরিং হবে কেন, I fell asleep during the film, কারণ আমার ফিল্ম কি, ফিল্মটা যখন চলতেছিল ওই সময়টার মধ্যে বুঝাইছে, এই জন্য আমার কি হবে, এখানে ডিউরিং হবে। আর ফর হলে কি হইতো, একটা টাইম স্প্যান বুঝাইতো, যে এত ঘন্টা, এই এত সময়, এরকম কিছু একটা বুঝাইতো। আই হোপ টু সি টম ডিউরিং অথবা while I am in ঢাকা। এই যে ডিউরিং বা while I am in ঢাকা, I hope to see Tom while I am in ঢাকা। ক্লিয়ার? ওকে, ওকে, এখন দেখো, some uncommon preposition regarding, respecting, touching, concerning, এরা about অর্থে প্রিপোজিশন। এই যে রিগার্ডিং, রেসপেক্টিং, রিগার্ডিং, রেসপেক্টিং, টাচিং, কনসার্নিং, এরা কি, এরা অ্যাবাউট অর্থে প্রিপোজিশন। আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, এই যে অ্যাবাউট অর্থে, সম্বন্ধে অর্থে বোঝাচ্ছে, এই জন্য এখানে কি রিগার্ডিং বসছে। রেসপেক্টিং মানে সেম, বাট সেম এক্সেপ্ট বা সানস এর ছাড়া, ছাড়া বা ব্যতীত অর্থে প্রিপোজিশন। কিন্তু এখানে যেগুলো আছে দেখো, সেম, বাট, এক্সেপ্ট এবং সেন্স, ফ্র্যাঙ্ক ওয়ার্ড। সেন্স হচ্ছে একটা ফ্র্যাঙ্ক ওয়ার্ড, এর ছাড়া, ছাড়া বা কি ব্যতীত অর্থে প্রিপোজিশন। all went there, all went there save me, double except me। ঠিক আছে, all went there except me, সবাই সেখানে গেছিল শুধু আমি ছাড়া। all died but me, সবাই মারা গিয়েছিল বাট আমি মারা যাইনি। she lost everything sans honor, সে সবকিছুই হারিয়ে ফেলছিল, সে সবই হারিয়ে ফেলেছিল কিন্তু সম্মান হারায়নি। এই যে sans honor, এটা একটা কি ফ্র্যাঙ্ক ওয়ার্ড। এগুলো মানে কি ব্যতীত বোঝাবে বা কি বোঝাবে, ছাড়া বোঝাবে। দেন মতো অর্থে, লাইক অর্থে একটি প্রিপোজিশন, মতো যখন বোঝাবে যে কোনো কিছুর মতো। she can speak English like an orator, she can speak English like an orator, এই যে মতো, ওরেটরের মতো সে কথা বলতে পারে ইংলিশ। সো এখানে কি বসছে, লাইক বসছে। পাশ দিয়ে অতিক্রম বা অর্থে পাস্ট একটি প্রিপোজিশন। উই ওয়াকড পাস্ট দ্য পিজি হসপিটাল অন দ্য ওয়ে টু ডিউ, আমরা ডিউ যাওয়ার পথে কি পিজি হসপিটালের পাশ দিয়ে গেছিলাম। এই যে পাস্ট, উই ওয়াকড পাস্ট দ্য পিজি হসপিটাল, পিজি হসপিটালের পাশ দিয়ে গেছে, এই জন্য কি পাস্ট বসছে এখানে। ওকে,
পাস্ট দিয়ে বোঝাতে পাস্ট বোঝাবে। দেন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেখো, ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে প্রিপোজিশন আছে ইন আর অন। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্টেশনের জন্য যে প্রিপোজিশন গুলো ইউজ হয় সেগুলো আমার জন্য কি জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো প্রিপোজিশন আছে ইন। ইন কোথায় কোথায় ইউজ হয়? কার, ট্রাক, ট্যাক্সি। কার, ট্রাক, ট্যাক্সি এগুলোর জন্য কি হয়? আমার ইন ইউজ হয়। আই ওয়েন্ট টু ঢাকা ইন মাই কার। আই ওয়েন্ট টু ঢাকা ইন মাই কার। আমার ইন কোথায় কোথায় ইউজ হইতেছে? ইন ইউজ হইতেছে কার, ট্রাক, ট্যাক্সি এগুলোর ক্ষেত্রে। আর আমার অন কোথায় ইউজ হইতেছে? দেখো অন ইউজ হইতেছে বাস, ট্রেন, শিপ, প্লেন, বাইসাইকেল, ফুট এগুলোর ক্ষেত্রে কি অন ইউজ হইতেছে। যেমন দেখো আই ওয়েন্ট দেয়ার অন দ্য বাস। আই ওয়েন্ট দেয়ার অন দ্য বাস। এই যে বাস, বাস আছে, ট্রেন, শিপ, প্লেন, বাইসাইকেল, ফুট এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে হবে সরি, এগুলোর ক্ষেত্রে হবে অন। আই ওয়েন্ট দেয়ার অন দ্য বাস। I went there on the bus. We traveled to Toronto on the train. এই যে বাসের আগে কি অন, ট্রেনের আগে কি, ট্রেনের আগে অন। ওকে, তো আমার বাস, ট্রেন, শিপ, প্লেন, বাইসাইকেল, ফুট আর কার, ট্যাক্সি, ট্রাক এগুলোর আগে কি ইন। বাই, এখানে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট রুলগুলো দেওয়া আছে দেখো। বাই দিয়ে, বাই দিয়ে দেখো, বাই, বাই এয়ার, বাই বাইসাইকেল, বাইক, by bicycle বা by bike, by boat, by bus, by car, by coach, by ferry, by helicopter, by hovercraft, by plane, by rail, by sea, by ship, by taxi, by train, by tube। আর ইন দিয়ে কখন? ইন হচ্ছে ইন দিয়ে ইন দ্য হেলিকপ্টার, ইন আ ট্যাক্সি, ইন মাই হেলিকপ্টার, ইন আ ট্যাক্সি। আর অন দিয়ে হচ্ছে অন মাই বাইসাইকেল, বাইক, দ্য বোট, বাস, ফেরি। এই যে অন দিয়ে হচ্ছে এগুলো সেম। এখানে একটা শর্টকাট তোমাদেরকে শিখাই দেই যে ইন আমার যে ট্রাভেলিং যে মিডিয়াম গুলো আছে, যে ভেহিকেল গুলো আছে এগুলোতে আমি কখন ইন বসাবো, কখন অন বসাবো, কখন বাই বসাবো। সো এই এখানে একটা সিম্পল একটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিব। যেসবে মুভ করা যায়, যেখানে যে যেখানে মুভ, যেখানে মুভ করা যায়, ঠিক আছে, যেখানে মুভ করা যায় সেখানে কি, সেখানে হইতেছে আমার অন। ফর সাপোজ ধরো বাস, তুমি বাসে যাচ্ছ, তুমি কি বাসের ভিতরে মুভ করতে পারবা না? বাসের একটা সিট থেকে বাস একটা যাচ্ছে, ওখান থেকে উঠে হেঁটে গিয়ে আবার আরেকটা সিটে গিয়ে বসতে পারবা না? পারবা তো। সো আমার কি বাসের মধ্যে যখন আমি ইউজ করবো তখন আমার অন বসবে। যেখানে আমি উঠে আমি মুভ করতে পারবো সেই জায়গাগুলোতে কি বসবে? অন বসবে। ট্রেন, ট্রেনের একটা সিট থেকে উঠে আরেকটা জায়গায় যাইতে পারবো। শিপ, শিপের আমি এক জায়গা থেকে চলে উঠে আরেক জায়গায় কি গিয়ে বসতে পারবো, মুভ করতে পারবো ভিতরে। এই তো যেসব ভেহিকল গুলোর মাঝখানে মুভ করা যায় সেগুলো কি, সেগুলোর আগে অন বসবে। শিপ, প্লেন, প্লেনের মাঝখানে মুভ করতে পারবো। বাইসাইকেল, বাইসাইকেল তো মুভ করার কিছু নেই, এটা একটা এক্সেপশন, যদিও এটা একটা এক্সেপশন মাথায় রাখবো। ফুট, ফুট তো আমি অলরেডি নিজেই মুভ করতেছি, তো এগুলোর আগে কি অন। আর ইন হচ্ছে যেগুলোতে করা যায় না, যেগুলোতে করা যায় না তখন আমার কি, তখন আমার এখানে ইন। কার, কারের মধ্যে কি যখন একটা কার চলতেছে আমি এক সিট থেকে আরেক সিটে গিয়ে বসতে পারবো? পারবো না তো, আমাকে কারটা থামায় তারপর মুভ করতে হবে। ট্রাক, ট্রাকের সামনে মাত্র দুইটা সিট, ট্রাকে কি আমি মুভ করতে পারবো? বসে তো আছে আমি ওখানে, তো মুভ করতে পারবো না। দেন ট্যাক্সি, ট্যাক্সি থেকে মুভ করতে পারবো? পারবো না। তো যেগুলোতে মুভ করা যায় না সেগুলোতে আমার কি বসবে? সেগুলোতে আমার ইন বসবে। যেগুলোতে মুভ করা যায় সেগুলোতে আমার অন বসবে। তো আশা করি এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো
তাহলে ইনশাল্লাহ আর কোনো তোমাদের সমস্যা হবে না। এটা ছিল তোমাদের শর্টকাট, যে আমি যেখানে মুভ করতে পারতেছি সেগুলো, সেই ভেহিকেল গুলোর আগে আমার অন বসবে, আর যেখানে মুভ করতে পারবো না সেই ভেহিকেল গুলোর আগে আমার কি বসবে, ইন বসবে। এটা ছিল ইন বা অন দিয়ে ভেহিকেলের যে ট্রান্সপোর্টেশনের যে প্রিপোজিশনের শর্টকাট সেটা। ওকে, সাম আনকমন প্রিপোজিশন। দেখো কিছু আনকমন প্রিপোজিশনস আছে। এগুলো হলো এন্টার, অর্ডার, রিজাইন, রিং, অ্যান্সার, রেকমেন্ড, রিচ, মিট, রিজেম্বল। এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর পরে সাধারণত কি প্রিপোজিশন বসে না, বসে না। ভালো করে মাথায় রাখিও। এন্টার, অর্ডার, হোম, দিস মর্নিং, দিস ইভিনিং, এভরি উইক, লাস্ট থার্সডে, নেক্সট ইয়ার, পেইন্ট, ডিসকাস। তো এই যে ভার্ব গুলো দেখো আগে, এন্টার, অর্ডার, রিজাইন, রিং, অ্যান্সার, রেকমেন্ড, রিচ, মিট, রিজেম্বল। এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর পরে কি, এই ভার্ব গুলোর পরে আমার প্রিপোজিশন বসে না। ওকে, দিস মর্নিং, দিস ইভিনিং, এভরি উইক, লাস্ট থার্সডে, নেক্সট ইয়ার, পেইন্ট, ডিসকাস। স্যালি ওয়েন্ট হোম, ওয়েন্ট টু হোম এরকম কিন্তু না, প্রিপোজিশন কি বসেনি। I met my classmates this morning. We will arrive this afternoon. We have an exam every week. Neil did his laundry last Tuesday. Betty will return key next year. Let's discuss. যে discuss এর পর কি আছে? যে discuss, অনেকে বলবে যে discuss এর পর about, অনেকে বলবে discuss এর পর about, বাট এটা কি, এটা ভুল। Let's discuss about it, এটা হবে না, হবে কি no preposition। মিট উইথ মি, মিট উইথ মি এটা কি, অনেকে বলবে যে মিট উইথ মি ঠিক আছে, কিন্তু না, মিট উইথ মি কি ঠিক নাই। আমার কি হবে, আমার হবে মিট মি, মিট মি, এটা ঠিক আছে, এটা কি ভুল। সো এটা একটু মাথায় রাখো যে এই যে এইগুলো মিট, রিচ, রেকমেন্ড, অ্যান্সার, রিং, রিজাইন, অর্ডার, এন্টার, এই যে ভার্বগুলো আছে, দেন এই পেইন্ট, ডিসকাস, দেন এই যে এই টাইমগুলা, এই নাউনগুলো, এগুলো আগে কি বসবে, আমার কখনোই 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 কোনো প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, এটা একটু এই চার্টটা তোমরা দেখে নিও। দেন আসো prepositions are followed by words or phrases while conjunctions are followed by clauses। আমার যখন এই কনজাংশন গুলো থাকবে তখন আমার কি এই প্রিপোজিশন গুলো বসবে। তো এই জিনিসগুলো কোনগুলো দেখো, ট্রু, অলদো, ইভেন দো, হোয়াইল। আমার যখন এই কনজাংশন গুলো আছে, আমার যে কনজাংশন গুলো দো, অলদো, ইভেন দো, হোয়াইল, এই কনজাংশন গুলো যখন আছে তখন আমার প্রিপোজিশন কি বসবে, ইনস্পাইট অফ, ডেসপাইট। এটা কি বোঝাচ্ছে, এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এটা একটা বৈপরীত্য বোঝাচ্ছে। দেন when, while, as এগুলো যখন আছে তখন আমার প্রিপোজিশন কি বসতেছে, ফর বা ডিউরিং। এই প্রিপোজিশন গুলোর জন্য আমার কি বসতেছে, আমার এই কনজাংশন গুলোর জন্য এই প্রিপোজিশন গুলো বসতেছে। when, while, as এগুলোর জন্য আমার কি বসতেছে, এগুলোর জন্য আমার এই প্রিপোজিশন গুলো বসতেছে। ওকে, বিকজ, সিন্স, as, বিকজ, সিন্স, as এগুলোর জন্য আমার কি বসতেছে, এগুলোর জন্য বসতেছে বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। এগুলোতে আমি কি মিন করছি, রিজন। যখন আমি কোনো রিজন মিন করতেছি তখন আমার এই যে বিকজ, সিন্স, অ্যাজ এই কনজাংশন গুলো ইউজ হওয়ার পর প্রিপোজিশন আসবে বিকজ অফ বা ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ এগুলো। দেন অ্যাজ, অ্যাজ এর জন্য কি আসবে, অ্যাজ এর জন্য আসবে লাইক, সিমিলারিটি বোঝানোর জন্য এই প্রিপোজিশন গুলো আসবে। ইন অর্ডার, দ্যাট, সো দ্যাট এগুলোর জন্য আসবে ইন অর্ডার টু, সো অ্যাজ টু, এটা কি পারপোজ বোঝানোর জন্য। তোমার এক্সাম্পল দেখাই, দেখো এক্সাম্পল দেখলে খুব সহজে বুঝবা। উই রেসপেক্ট হিম বিকজ, বিকজ দিয়ে আমাকে কি ক্লজ করতে হইতো, এই জন্য আমার এখানে কনজাংশন বসছে বিকজ। বাট এটা যদি আমি প্রিপোজিশনে কনভার্ট করি, করে একটা ফ্রেজ আনতে চাই, তখন আমার কি করতে হবে, বিকজ এর জন্য বিকজ অফ বসাই দিব, বিকজ অফ হিজ অনেস্টি, বিকজ অফ হিজ অনেস্টি, রাইট। দেন হি টুক দ্য কোর্স সো দ্যাট, সো দ্যাট দিয়ে কি হইতো, হি কুড গেট আ বেটার জব। বাট আমি যখন ক্লজটা রাখবো না, কনজাংশনটা তুলে দেবো, তখন আমি কি লিখবো, সো অ্যাজ টু গেট আ বেটার জব, রাইট। Then she stayed at work late. She stayed at work late
so that she could complete the work. এটা কি আমরা যখন কনজাংশন রেখে আমি ক্লজটা কন্টিনিউ করতেছি তখন, কিন্তু আমি যদি ক্লজটা কন্টিনিউ না করি একটা ফ্রেজ হিসেবে রাখতে চাই তখন কি হবে? she stayed late at work so as to she could complete the work. তখন আমার কি এই কনজাংশন গুলোর পরিবর্তে এই প্রিপোজিশন গুলো বসে দিয়ে ফ্রেজে কনভার্ট করতে পারবো। ক্লিয়ার? ওকে, দেন এখানে দেখো আরো কিছু আছে। দো, অলদো, ইভেন দো, ইন স্পাইট অফ, ডেসপাইট, এগুলোর জন্য কি হবে? আফটার দো, অলদো, ইভেন দো উই ইউজ সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা কি করি? দো, অলদো, ইভেন দো এগুলোর পরে সাবজেক্ট আর কি ভার্বের যে স্ট্রাকচার সেটা নেই। আর আফটার, ইনস্পাইট অফ, ডেসপাইট উই ইউজ আ নাউন বা প্রোনাউন। প্রোনাউন গুলো কোনগুলো? দিস, দ্যাট, হোয়াট, এটসেট্রা অর আইএনজি ফর্ম। আমরা ইনস্পাইট বা ডেসপাইট, ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে কি আনি? নাউন আনি অথবা একটা প্রোনাউন আনি অথবা আইএনজি ফর্ম আনি। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আই কুড নট স্লিপ, I could not sleep although I was very tired. Although I was very tired, but despite I was very tired. I did not get the job in spite of, পর কি বসবে? সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। In spite of having all the necessary qualifications. I did not get the job in spite of having all the necessary কি? আচ্ছা, I did not get the job in spite of having all the necessary qualifications. এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইয়া ছিল, কোয়েশ্চেন্স ছিল ঠিক করার জন্য। ঠিক আছে, এখানে তোমার রাইট অ্যান্সার কোনটা বের করতে হতো। আই কুড নট স্লিপ, যে আই কুড নট স্লিপ এরপর অল দ্য বসবে না, ডেসপাইট বসবে। আই ওয়াজ ভেরি টায়ার্ড, নাউন বা প্রোনাউন আসছে, রাইট? আই আসছে, আই। আমার ডেসপাইট বা ইনস্পাইট অফ বসলে কি হইতো? ভার্ব হয়ে যেত, আইএনজি হয়ে যেত। সরি, ডেসপাইট বসলে আমার কি হয়ে যেত? আইএনজি ফর্ম হয়ে যেত। বাট এখানে তো আইএনজি ফর্ম আসে নাই, তার মানে কি অলদো বসবে। আই কুড নট স্লিপ অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড। আর আই ডিড নট গেট দ্য জব ইনস্পাইট অফ, যে ইনস্পাইট অফ আছে, কারণ ইনস্পাইট অফ এর পর কি হ্যাভিং হবে, হ্যাভিং অল দ্য নেসেসারি কোয়ালিফিকেশনস। দো থাকলে কি হইতো? দো থাকলে একটা ভার্ব আসতো, সাবজেক্ট প্লাস ভার্ব আসতো। বাট এখানে কি আসছে? ভার্ব প্লাস আইএনজি আসছে, সো এটা কি হবে? ইনস্পাইট অফ হবে। দেন দেখো ওয়েন বা হোয়াইল বা অ্যাজ এর ক্ষেত্রে we use as বা while if two actions happen at the same time. We use when if one thing happen after another. ঠিক আছে, দেখো এক্সাম্পলে when I reached home I had a bath, এই যে when, অ্যান্সার হবে when I reached home I had a bath. when কখন ইউজ হয়? যখন two actions, we use when if one thing happen one after. আমরা when ইউজ করি কখন? আমরা when করি যখন একটার পর আরেকটা হয়। এই দেখো আমরা when কখন ইউজ করি? যখন one thing happen after another, যখন একটা কাজের পর আরেকটা কাজ হয়, একটার পর আরেকটা, তখন আমরা কি করি? when ইউজ করি। আর আমরা while বা as ইউজ করি কখন? while বা as ইউজ করি যখন two actions happen at the same time, যখন সেম টাইম, একই সাথে at a time আমার দুটা কাজ চলতেছে, তখন আমি while বা as ইউজ করতেছি। আর যখন একটার পর আরেকটা কাজ হচ্ছে তখন আমি কোন কি ইউজ করবো? তখন আমি বসবো when। ঠিক আছে, এই যে when I reached home I had a bath, I watched her dash as বা when she opened the letter. I watched her, এখানে কি বসবে? I watched her as she opened the letter. সে যে লেটার ওপেন করতেছিল আর আমি যে দেখতেছিলাম, এটা কি এট দ্য সেম টাইম হচ্ছিল, একই সময় হচ্ছিল। সো এখানে কি হবে? এখানে হবে as বা while। ক্লিয়ার? তো এরপরে চলে যাই আমরা we use as if, we use as if two things happen together over a long period. আমরা as if কখন ইউজ করি? দেখো আমরা as if ইউজ করি, as
অ্যাজ ইফ ইউজ করি কখন, যখন টু থিংস হ্যাপেন টুগেদার ওভার আ লং পিরিয়ড, যখন দুইটা জিনিস আমার ঘটতেছে অনেক দিন যাবত, অনেক সময় যাবত, একটা ওভার আ পিরিয়ড অফ টাইম দুইটা জিনিস একসাথে ঘটতেছে, তখন আমরা কি করি, অ্যাজ ইফ ইউজ করি। অ্যাজ ইফ ইউজ করি অ্যাজ বা ওয়েন দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গট ওয়ার্স, আমার দিন যত আগাইলো আবহাওয়া তত খারাপ হইলো, দুইটা জিনিস একই সাথে ঘটতেছে, আবার কি একটা ডিউরেশন অফ টাইম, একটা ভালো সময় নিয়ে হচ্ছে, এই জন্য আমার কি হবে, অ্যাজ বসবে। অ্যাজ বা ওয়েন দ্য ডে ওয়েন্ট অন কি দ্য ওয়েদার গট ওয়ার্স। উই ইউজ অ্যাজ মানে টাইমের অ্যাজ ফর অ্যাকশনস অ্যান্ড হ্যাপেনিংস, নট ফর সিচুয়েশনস। We will have to use when or while in the class. Example, the doorbell rang while we were asleep. The doorbell rang while we were asleep. Whileটা কখন হবে, যখন actions are happenings not situations, we'll have to use when or while in this case. এই জন্য আমার কি বসবে, while বসবে। The doorbell rang while we were asleep, যখন দুটো অ্যাকশন হইতেছে তখন আমার কি বসবে, while বসবে। Rohim got married when he was কি 23, when he was 23. For বা ডিউরেশন সমস্যা, we use for plus a period of time. For এর পরে কি period of time, for এর পরে period of time, for plus period of time, to say how long something goes on. We use during plus noun to say when something happens. We watched television for 2 hours last night. For না during, for নাকি during, 2 hours কি 2 hours হচ্ছে একটা ডিউরেশন, সো ডিউরেশনের জন্য আমার কি বসবে, for বসবে। I fell asleep for না during the film, during কি একটা টাইমের মধ্যে বোঝাচ্ছে। I hope to see Tom while I am in Dhaka. আগেও সলভ করছি, তো চলো নেক্সটটাতে যাই। ওকে, দেখো বাই আনটিল বা বাই দ্য টাইম, এটা যখন বোঝাবে তখন কি হবে, something continues until a long time in the future or something happens in the future. Something continues until a time in the future and কি something happens in the future, তখন কি হবে আমার, something continues until a time, যখন until বোঝাবে, something happens by a time in the future, until a time in the future, or something happens in the future. By the time something happens or happened, something else will have happened or had happened. Example দিতে বলতে দেখো, Fred will be away by the time Monday, and by until না by the time Monday, এটা হবে by Monday. Fred will be away by Monday. Fred will be back by Fred will be back by Monday. By until বা by the time we get into the cinema, the film will already have started, যেটা হবে by the time. By the time we got to the cinema, the film will already have started. যে by বা until বা by the time she arrived, most guests had left. By the time she arrived, most guests had left. দেখো এখানে খুব সহজভাবে জিনিসটা তোমাদেরকে বুঝাই দেই, যখন আমি বাই ইউজ করব তখন বোঝাবো যে ফিউচারের একটা টাইমের আগেই কাজটা হয়ে গেছে, একটা টাইম শুরু মানে যে টাইমটা আমার নির্দিষ্ট দেওয়া আছে সেটার আগে একটা কাজ হয়ে গেছে, এটার জন্য কি বাই। এই যে ফ্রেড উইল বি অ্যাওয়ে, আচ্ছা সরি এখানে একটা ভুল হয়েছে, এইখানে আমার হয় ফ্রেড উইল বি অ্যাওয়ে আনটিল মানডে পর্যন্ত, এই সময়টা পর্যন্ত সে বাইরে থাকবে, এই জন্য আমার কি বলছে আনটিল। আর ফ্রেড উইল বি ব্যাক বাই মানডে, যেটা বললাম যে একটা সময়ের আগে যদি চলে আসে তাহলে কি হবে, তখন বাই হবে, ব্যাক বাই মানডে। আর বাই দ্য টাইম we get to the cinema, the film will already have started, মানে ওই সময়ের মধ্যেই, বাই দ্য টাইম ওই সময়ের মধ্যে, যতক্ষণে আমরা সিনেমাতে যাব ততক্ষণে কি ফিল্মটা শুরু হয়ে যাবে, সো এই যে বাই দ্য টাইম বোঝাবে এখানে। দেন বাই দ্য টাইম she arrived, most guests had left, মানে যতক্ষণে সে পৌঁছাবে ততক্ষণে কি সব মেহমানরা বা অতিথিরা কি ছেড়ে চলে যাবে, এটার জন্য কি আমার বসবে বাই দ্য টাইম বসবে।
এগুলো হচ্ছে খুবই আনকমন প্রিপোজিশনস, বাট লাগে। সো এক্সাম্পল গুলো দেখে নাও। দেন আসবে হচ্ছে লাইক এবং অ্যাজ। লাইক এবং অ্যাজ, ওকে। Like is a preposition meaning similar to or for example. It is followed by a noun phrase. We use as before a clause. As can also be used as a preposition, but it means in the position of. She is a she is a teacher as me, but she is a teacher like me. ঠিক আছে? She is a teacher like me হবে এখানে। Then he performed the job. He performed the job as I asked him. এখানে কি হবে? As হবে। I worked as a driver for 2 years. If in case of বা unless দিয়ে কি হবে? এটা দেখো, we use if when the action takes place only if the condition is met. আমরা ifটা কখন ইউজ করি? যখন যে অ্যাকশন টেক্স প্লেস, যে অ্যাকশনটা টেক্স প্লেস সেটা যদি কন্ডিশন মেট করে, আমার যে শর্তটা দেওয়া আছে সেটা যদি শর্তটা মিট করে, শুধুমাত্র তখনই আমি কি ইউজ করব? শুধুমাত্র তখন আমি ইফ ইউজ করব। আর we use in case when the action takes place before the condition is met. আমার ইন মানে কি? যখন কন্ডিশনটা মেট করার আগেই হয়ে যাবে, মাঝামাঝি অবস্থায় হয়ে যাবে, তখন আমি কি ইউজ করব? ইন ইউজ করব। আর we use unless when the action takes place in the condition is not met. যখন অ্যাকশন যেটা টেক প্লেস করবে, আমার যেটা অ্যাকশন করার কথা সেটা যখন শর্ত পূরণ না করার আগে হয়ে যাবে করবে, মানে আমার যে অ্যাকশনটা হবে, আমার যে শর্তটা দেওয়া ছিল সেটা শর্ত পূরণ না করে যখন আমার অ্যাকশনটা হয়ে যাবে, তখন আমার সেটা কি হবে? আনলেস বসবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে অনেক তাড়াতাড়ি। যেমন এক্সাম্পল গুলো দেখো, you can get a chance in DU. You can get a chance in কি DU if or unless you study hard. এখানে কি হবে? এই যে আমার অ্যাকশনটা কি এখানে? You can get a chance in DU. আমি ডিউতে চান্স পাবো কখন? আমার কন্ডিশনটা কখন, এই কন্ডিশনটা আমার এই যে অ্যাকশনটা এটা কখন আমার ফিল আপ হবে? যখন কন্ডিশনটা মিট করবে। কোন কন্ডিশন মিট করবে? ইউ স্টাডি হার্ড এই কন্ডিশনটা যখন আমার মিট করবে, তখন আমার কি হবে? এই গেট আ চান্স, এই অ্যাকশনটা পূরণ হবে। সো কন্ডিশন যখন মিট করবে তখন আমার এখানে কি বসবে? ইফ না আনলেস ইফ। ইউ ক্যান গেট চান্স ইন ডিউ ইফ ইউ স্টাডি হার্ড। ক্লিয়ার? দেন দেখো, take an umbrella if in case unless it rains. Take an umbrella, যে একটা umbrella, এটা আমার অ্যাকশনটা। take an umbrella unless it rains, এটা কি ইফেক্টটা। তো যখন আমার দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে, সেই ইফেক্টের আগে যদি আমার থাকে, সেই ইফেক্টটা হওয়ার সম্ভাবনা বোঝানোর যদি কোনো থাকে, সম্ভাবনা বোঝানোর জন্য যদি কোনো অ্যাকশন থাকে, তখন আমার কি বসবে? তখন আমার বসবে ইন কেস। তখন আমার বলছে ইন কেস। আর ইউ ক্যানট টেক দ্য এক্সাম, আমার অ্যাকশনটা কি? ক্যানট, এক্সাম নেওয়াটা। ইউ ক্যানট টেক দ্য এক্সাম ইফ ইন কেস আনলেস ইউ গেট দ্য অ্যাডমিট কার্ড। মানে আমার যদি অ্যাডমিট কার্ড, আমার কন্ডিশন কি? অ্যাডমিট কার্ড লাগবে। আমার অ্যাডমিট কার্ড পাইলে তারপর আমি কি এক্সামে বসতে পারবো। আমার কন্ডিশন যদি আমি মিট করতে না পারি, যদি আমি ইউ গেট দ্য অ্যাডমিট কার্ড, যদি আমি অ্যাডমিট কার্ড না পাই, তাহলে আমার কি এক্সামে বসতে পারবো না। সো কন্ডিশন মিট না করলে আমার অ্যাকশন, আমি যদি কন্ডিশন মিট না করি তাহলে আমার কি অ্যাকশন টেক প্লেস হবে না। সো আমার এই ক্ষেত্রে কি হবে? তখন আমার হবে আনলেস। ক্লিয়ার? ইউ ক্যানট টেক দ্য এক্সাম আনলেস ইউ গেট দ্য অ্যাডমিট কার্ড। এখানে দেখো কিছু কোঅর্ডিনেট কনজাংশনস আছে। এই কনজাংশন গুলো দিয়ে কি বোঝায় সেটা তোমাদেরকে দেখাই। and the addition বোঝায় he is the player and a musician, or হচ্ছে চয়েস বা পসিবিলিটি, the plant can be grown in a house or in a garden, but দিয়ে হচ্ছে কন্ট্রাস্ট বোঝায় he is educated but ill mannered, nor দিয়ে negation বোঝায় he has never taken a class in accounting nor does he want to, মানে নেগেশন বোঝাচ্ছে যে সে এটাও চায় না ওটাও চায় না, এটার মানে কি নেগেশন বোঝাচ্ছে। আর সো দিয়ে কি একটা ইফেক্ট বোঝায়, ইট ওয়াজ আ ব্রাইট ডে সো শি পুট অন হার সানগ্লাসেস, একটা ইফেক্ট বোঝাচ্ছে যে ব্রাইট ডে ছিল সেই জন্য সেটার ইফেক্টে সানগ্লাস পরছে। সো এগুলো কি? এগুলো হচ্ছে কনজাংশন, প্রিপোজিশন হিসেবে কি ভুল করে না এগুলো। ওকে।
আরো কিছু কোরিলেটিভ আছে, যেমন দেখো বোথ এন্ড। বোথ এন্ড হচ্ছে অ্যাডিশন বোঝায়, বোথ রহিম এন্ড করিম আর মাই ফ্রেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ ও অ্যাডিশন বোঝায়। বোথ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো অ্যাডিশন বোঝায়, যে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম মাই ফ্রেন্ড। দেন হি প্লেস ক্রিকেট এন্ড ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ টেনিস, মানে এন্ড আবার অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে আমার কি বুঝাইছে, এগুলো দিয়ে আমার অ্যাডিশন বুঝাইছে একটা, নট অনলি বাট অলসো দিয়ে অ্যাডিশন বোঝায়। হি স্টাডিড নট অনলি ফাইন্যান্স বাট অলসো অ্যাকাউন্টিং। দেন ইদার অর দিয়ে চয়েস দ্য পসিবিলিটি, আই ওয়ান্ট ইদার আ পেন অর আ পেন্সিল। neither nor there negation বোঝায়, neither Rohim nor Karim was present, not or but দিয়ে কি ইফেক্ট বোঝায়, the capital of Bangladesh is not Chittagong but Dhaka। তো এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, এগুলো হচ্ছে তোমরা মানে প্রিপোজিশন হিসেবে ভুল করো না, এজন্য তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আসো কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন দেখানোর জন্য। দেখো ডেট, ইয়ার, মান্থ, এগুলো আগে কি বসবে বলো? ক্লক টাইম, ক্লক টাইমের স্মলেস্ট, ক্লক টাইম হচ্ছে কি আমার স্পেসিফিক যে টাইমটা, এটা হচ্ছে আমার স্মলেস্ট, এটার আগে আমার বসবে অ্যাট, ক্লক টাইমের আগে বসবে অ্যাট, ডে বা ডেটের আগে বসবে অন, মান্থ বা ইয়ারের আগে বসবে ইন। একদম ছোট থেকে বড়তে যাও, ক্লক টাইম একদম ঘড়ির কাটার যে একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ের আগে আমার কি বসবে, সেই সময় বসবে অ্যাট, ডে বা ডেটের ক্ষেত্রে অন, মান্থ বা ইয়ারের ক্ষেত্রে কি, মান্থ বা ইয়ারের ক্ষেত্রে ইন বসবে। ওকে, হিজ বার্থডে ড্যাশ মে, হিজ বার্থডে ইজ কি বসবে, ডে বা ডেট, মান্থের আগে কি ইন, হিজ বার্থডে ইজ ইন মে, হিজ বার্থডে ইজ অন মে 10, হিজ বার্থডে মে 10 কি ডেট বুঝাইছে, আর মান্থ বা ইয়ার যখন বুঝাবে তখন ইন বসবে, হিজ বার্থডে ইজ ইন মে 10 1991। ক্লিয়ার? আচ্ছা না, এটা হবে এখানে, এখানে হবে অন বসবে, হিজ বার্থডে ইজ অন মে 10 ইন 1991, কারণ মে 10 হইতেছে একটা ডেট, আর 1991 হইতেছে কি একটা ইয়ার, ইয়ারের আগে কি ইন, ডে বা ডেটের আগে অন, আর ক্লক টাইমের আগে অ্যাট। এটা মনে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন আসো হচ্ছে বাটের ক্ষেত্রে, ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, আর অ্যাট দিয়ে হচ্ছে নাইন বা নুন। এই যে এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখিও, আমার ইন, ইনটা বসতেছে কিসের আগে, ইন, ইন প্লাস দা প্লাস মর্নিং, ইভিনিং আর আফটারনুন, আর অ্যাট এর সাথে কি বসতেছে, অ্যাট এর সাথে বসতেছে নাইট আর নুন। নাইট আর নুনের ক্ষেত্রে অ্যাট অথবা মিড নাইটও হতে পারে, আর ইন প্লাস দা প্লাস মর্নিং, ইভিনিং, আফটারনুন, এই তিনটা। ইন দা দিয়ে যদি আনস্পেসিফাইড আর্লিয়ার থাকে, তখন আর অন টাইম দিয়ে হচ্ছে রুটিন টাইম বা স্কেল টাইম বোঝায়, ইন টাইম বোঝায় আনস্পেসিফাইড আর্লিয়ার, যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের আগে যদি হয়ে যায় তখন সেটা কি ইন টাইমে বসবে, আর অন টাইম হচ্ছে রুটিন টাইম বা একদম স্কেল টাইমটাও এক্স্যাক্ট ওই টাইমটাতে, সেটার জন্য কি অন টাইম। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই। পেজ নাম্বারের ক্ষেত্রে অ্যাট, পেজ নাম্বার নর্মালি অ্যাট, আর পজিশন বোঝালে অন, যে সি অ্যাট পেজ 10, ওপেন অ্যাট পেজ 20, আর দ্য ডায়াগ্রাম ইজ অন পেজ 10, দ্য ডায়াগ্রাম ইজ অন, এই যে ডায়াগ্রাম একটা পজিশনের কথা বলছে, এই জন্য এটা কি তখন পেজের আগে অন বসবে, বাট নর্মালি কি বসবে, নর্মালি বসবে অ্যাট। ওকে, এটা ইম্পর্টেন্ট, একটু এটা একটু লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। ওকে, দেন সিটি দেখো, সিটি হইতেছে, সিটির যদি একটা পার্ট বোঝায় তাহলে অ্যাট, যদি হোল সিটি বোঝায় তাহলে ইন, আর যদি কোনো অ্যাড্রেস বোঝায় তাহলে কি অ্যাট। একটা পার্ট বুঝালে, পার্ট বুঝালে অ্যাট, হোল সিটি বুঝালে ইন, আর একটা অ্যাড্রেস যদি বুঝায় তাহলে অ্যাট। হি লিভস ইন মিরপুর, মিরপুর কি একটা সিটি, হি লিভস না সরি মিরপুর হচ্ছে কি একটা জায়গা, হি লিভস অ্যাট, সিটি হচ্ছে সিটির একটা পার্ট, ঢাকার একটা পার্ট কি মিরপুর, সো এখানে আমার কি বসবে, আমার এখানে বসবে অ্যাট। ক্লিয়ার? হি লিভস অ্যাট মিরপুর, দেন অ্যাড্রেস দেওয়া আছে, হি লিভস অ্যাট 61 মিরপুর, হি লিভস অ্যাট 61 মিরপুর, এটা কি একটা অ্যাড্রেস, অ্যাড্রেসের আগে কি বসে অ্যাট, আর হোল সিটি যখন বসবে তখন কি ঢাকা,
হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট মিরপুর কি ইন ঢাকা। ঢাকা কি একটা হোল সিটি, ঠিক আছে। দেন আসো রুল 5। রুল 5 হচ্ছে কি অ্যাড্রেসের আগে অ্যাট, নেমের আগে অন, ইন দ্য স্ট্রিট বা রোডের আগে কি, ইন দ্য স্ট্রিট বা রোডের আগে, ইন দ্য স্ট্রিট বা রোড। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো, অ্যাড্রেসের আগে কি অ্যাট, অ্যাড্রেসের আগে আমার অ্যাট, নেমের আগে অন, আর ইন দ্য স্ট্রিট বা রোড, ইন দ্য স্ট্রিট বা রোডের আগে কি অ্যাট বসবে। হি লিভস অ্যাট কলেজ স্ট্রিট, হি লিভস অ্যাট কলেজ স্ট্রিট, এটা কি আমার একটা অ্যাড্রেস। হি প্লেস স্ট্রিট, স্ট্রিটের আগে কি ইন, স্ট্রিটের আগে কি ইন, ইন দ্য স্ট্রিট বা ইন দ্য রোড। হি প্লেস ইন দ্য স্ট্রিট, হি লিভস ড্যাশ রাসেল স্কোয়ার, এটা কি একটা নাম, নামের আগে কি অন, হি লিভস অন কি রাসেল স্কোয়ার। এইটা এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখো। অ্যাড্রেসের আগে অ্যাট, নেমের আগে অন, আর স্ট্রিটের আগে, স্ট্রিট বা রুটের আগে ইন। ক্লিয়ার? ওকে। আবার যাই ট্রান্সপোর্টেশনটাতে, ট্রান্সপোর্টেশনের কুইক একটা হাইলাইট দেখো। ইন কখন, যেসব ভেহিকেল গুলাতে আমরা মুভ করতে পারি না ওই ভেহিকেলে চড়ে, যখন চলন্ত অবস্থা আছে, কার, ট্রাক, ট্যাক্সি, এগুলোর জন্য কি ইন, আই ওয়েন্ট টু ঢাকা ইন মাই কার। আর অন কি, অন হচ্ছে যেই ভেহিকেল গুলাতে যখন ট্রান্সপোর্টিং অবস্থায় আছি তখন আমি মুভ করতে পারবো ওই ট্রান্সপোর্টেশন গুলোর মধ্যে, তখন এটাতে কি হবে, বাস, ট্রেন, শিপ, প্লেন, বাইসাইকেল, ফুড, এগুলোর জন্য কি তখন অন বসবে। I went there on bus. We traveled to Toronto on the train. ঠিক আছে? সো এগুলো ছিল ট্রান্সপোর্টেশনের। কমিউনিকেশন দেখো অন, অন দা হচ্ছে টেলিফোন, অন ইন্টারনেট, রেডিও। যে ইন্টারনেটের জন্য কি বসে, ইন্টারনেটের জন্য কিন্তু অন বসে, অন রেডিও, অন টেলিভিশন। দেখো আই স্পোক টু হিম অন দ্য টেলিফোন ইয়েস্টারডে, অন দ্য টেলিফোন। দেন আই রেড অ্যাবাউট ইট অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটের সে কি অন, ইন্টারনেটের আগে অন বসছে, ভালো মতো খেয়াল করো। ইন্টারনেটের আগে কি, ইন্টারনেটের আগে অন বসছে। Okay, I heard the news on the radio. I heard the news on the radio. রেডিওর আগে আমার অন বসছে। ওকে, রিমেম্বার দ্যাট উই সে অন দ্য কমিটি, জুরি, স্টাফ বা প্যানেল, বাট উই সে ইন দ্য আর্মি, এয়ারফোর্স বা প্রফেশন। প্রফেশনের ক্ষেত্রে একটু দেখবা যে কমিটি বা জুরি বা স্টাফ, প্যানেল বা কোনো গ্রুপ অফ পিপল, এগুলোর জন্য অন ইউজ হয়। আর আর্মি বা এয়ারফোর্স এইরকম প্রফেশনালগুলোর ক্ষেত্রে কি ইন ইন ইউজ হয়। এটা একটু মাথায় রাখবে, এক্সেপশনাল। দেন আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড টু এক্সট্রা গুলোতে যাই, মোর প্রিপোজিশনস আছে যেখানে কি প্রিপোজিশন ইউজ হয় না। এটা একটু মাথায় রেখে কোথায় কোথায় প্রিপোজিশন ইউজ হয় না। হোম, হোমের আগে কখনোই 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 কোনো প্রিপোজিশন ইউজ হবে না, এটা সব সময় মাথায় রাখবা। হোমের আগে কখনো আমার প্রিপোজিশন ইউজ করা যাবে না। স্যালি ওয়েন্ট হোম, স্যালি ওয়েন্ট টু হোম, এটা কখনোই না, এটা ভুল। স্যালি ওয়েন্ট হোম। দিস মর্নিং আই মেট মাই ক্লাসমেটস দিস মর্নিং, দিস আফটারনুন উই উইল অ্যারাইভ দিস আফটারনুন, every week we have an exam every week, last Tuesday Neil did his laundry last Tuesday, next year Betty will return next year। এই যে এই যে ওয়ার্ডস গুলো আছে, ওয়ার্ডস আর ফ্রেজেস গুলো আছে, এগুলোর আগে কি কখনোই কখনোই প্রিপোজিশন বসবে না, এগুলো অবশ্যই মাথায় রাখবা। ওকে, এরপর আসবে তোমাদের জন্য কোয়েশ্চেন অ্যান্সার। সো তোমরা রেডি, রেডি হয়ে নাও, তোমাদের জন্য এখন আসবে কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এগুলো এখন সলভ করো। তোমাদেরকে আমি প্রত্যেকটার জন্য 20 সেকেন্ড করে সময় দিব।
তোমরা নিজেরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, দেন আমাদেরকে হচ্ছে কি, দেন আমি এটা সলভ করে দেবো। ওকে, কি হবে বলো? As densely populated as the city is, there are surprisingly few people seen dash the streets. কিছুক্ষণ আগে, মাত্র কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম স্ট্রিটের আগে কোনটা বসে? টু, অফ, অ্যাট, অন। কোনটা হবে অ্যান্সার বলো? As densely populated as the city is, there are surprisingly few people seen dash the street. স্ট্রিটের আগে কি বসবে? সঠিক উত্তর হবে ডি, অন দ্য স্ট্রিটস। সঠিক উত্তর ডি, অন দ্য স্ট্রিটস। ওকে, দেন আমরা যাব নিচেরটায়। ওকে, নাও সলভ দিস। ওকে, সলভ করি, দেখো। Although it is difficult dash, a frog is more likely to be smooth and wet and a toad is rough and dry. Although it is difficult dash, a frog is more likely to be smooth. A frog, এখানে একটা ফ্রগের কথা বলা হয়েছে, is more likely to be smooth and wet and a toad is rough and dry. দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের মধ্যে কি হয়েছে? দুইটা জিনিসের মধ্যে আমার তুলনা করা হয়েছে, কম্প্যারিজন করানো হয়েছে। সো আমার এখানে কি বসবে? বিটুইন হবে। সো অল দ্যাট ইজ ডিফিকাল্ট ডিস্টিংগুইশিং অ্যামাং আ ফ্রগ অ্যান্ড টোড, যে অ্যামাং আছে সেটা তো শুরুতেই কাটা, আমার শুরুতেই কাটা, কারণ আমার দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, রাইট? সো আমার তো বিটুইন এখানে আসবে। আর ডিস্টিংগুইশিং আইএনজি এখান থেকে কোথা থেকে আসলো? তো আইএনজি আসার কথা না, তাই না? সো এটা তো শুরুতেই কাটা। ডিস্টিংগুইশ আ ফ্রগ অ্যান্ড আ টোড, অল দ্যাট ইজ ডিফিকাল্ট ডিস্টিংগুইশ মানে কোনো কানেক্টরস নাই, কোনো প্রিপোজিশনস নাই, কোনো কিছুই নাই। সো এটা হবে না, এটা কোনো মেক সেন্স করে না। অলদো ইট ইজ ডিফিকাল্ট বিটুইন আ ফ্রগ অ্যান্ড আ টোড ডিস্টিংগুইশ, মানে এটা তো সেন্টেন্সের স্ট্রাকচারই পড়ে না, এটা তো দেখে বোঝা যাচ্ছে যেটা হবে না। বাট এখানে দেখো অলদো ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন আ ফ্রগ অ্যান্ড আ টোড। এই দেখো এখানে স্ট্রাকচারটা প্রপারলি মেইনটেইন হয়েছে। অলদো ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন, দুইটা ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন, দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে। কি? আ ফ্রগ এন্ড আ টোড। দেন কি? আ ফ্রগ ইজ মোর লাইকলি টু বি স্মুথ এন্ড ওয়েট এন্ড আ টোড ইজ রাফ এন্ড ড্রাই। সো আমার অ্যান্সার কি? ডি। ওকে, ওকে, সলভ করো 3 নাম্বারটা। আচ্ছা দেখো, এটা একটু ইম্পর্টেন্ট এবং একটু ট্রিকি। এটা এত কঠিন লেভেলে তোমাদের এই স্টেজে আসার কথা না, বাট এটাকে অ্যাকচুয়ালি কি বলবো, এটা একটু ট্রিকি, না, এটা একটু ডিফিকাল্ট আর কি। সো এটা হয়তো তোমাদের এখানে আসবে না, বাট জেনে রাখা ভালো। তোমরা এরকম টাফ গুলো প্র্যাকটিস করলে ইজি গুলো তখন তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। দেখো, ড্যাশ অফ দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম সাউদার্ন a vast urban region
has been defined as New Hampshire in the north to Virginia in the south. Megalopolis that is a cluster of cities. ঠিক আছে, মানে সেন্টেন্সটা পড়ে কিরকম হাবিজাবি মনে হচ্ছে যে কি বলছে না বলছে। দেখো, dash of the United States from southern a vast urban region has been defined, মানে আমাকে বোঝাচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর সাউদার্নে একটা ভাস্ট আরবান রিজন হ্যাজ বিন ডিফাইন করা হয়েছে কি হিসাবে, অ্যাজ এ নিউ হ্যাম্পশায়ার ইন দ্য নর্থ টু ভার্জিনিয়া ইন দ্য সাউথ। নিউ হ্যাম্পশায়ার নর্থের হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, আর হচ্ছে সাউথের ভার্জিনিয়া হিসেবে ডিফাইন করা হয়েছে মেগালোপলিস দ্যাট ইজ আ ক্লাস্টার অফ সিটিজ, যে একটা ক্লাস্টার অফ সিটি হিসেবে কি ধরা হয়েছে। সো এখানে শুরুটা কিভাবে করতে হবে দেখো, অন দ্য নর্থ ইস্টার্ন সিবোর্ড, on the northeastern seaboard of the United States from southern a vast urban region. সো এটা আমার কি মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। সো এটা একটা কি হওয়ার চান্স আছে, সো এটাকে আমি ডাকি on the northeastern seaboard of the United States from southern a vast urban region has been defined as New Hampshire in the north to Virginia in the south. Megalopolis that is a cluster of cities. হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে যে on the northeastern seaboard of United States from southern, এটা একটা সেন্স মেক করতেছে। বাট এখানে দেখো ইট ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন সিবোর্ড, এই যে ইট ইজ, এই ইটটা কোথা থেকে আসতো? একটা প্রোনাউন কি তার অ্যান্টিসিডেন্ট ছাড়া কখনো বসতে পারে? একটা প্রোনাউন যদি তার আগে একটা নাউনের রেফারেন্স না থাকে, একটা ডিরেক্ট প্রোনাউন দিয়ে কি কখনো শুরু হতে পারে একটা সেন্টেন্স? অবশ্যই পারে না। সো এটা কি, আমার রং। দেন দ্যাট দ্য নর্থ ইস্টার্ন, দ্যাট কি আমার, দ্যাট হইতেছে আমার একটা ক্লজ কানেক্টর। দ্যাট দিয়ে যদি আমি শুরু করি, দ্যাট দ্য নর্থ ইস্টার্ন সিবোর্ড of the United States from southern Virginia has been defined as New Hampshire in the north to Virginia and that is হয়েছে। এটা একটা আমি কি শুরু করছি দ্যাট দিয়ে, একটা ক্লজ, দ্যাট হচ্ছে একটা ক্লজ কানেক্টর, এটা দিয়ে আমি একটা ক্লজ শুরু করলাম, সেই ক্লজটা কি আনফিনিশড অবস্থায় আছে এখানে। এই যে দ্যাট দ্য নর্থ ইস্টার্ন সিবোর্ড of the United States from southern a vast area urban region has been defined as a New Hampshire in the north to Virginia in the south. Megalopolis দিয়ে এটা কি হলো আবার দ্যাট ইজ এ ক্লাস্টার অফ সিটিজ। এটা কিছু হলো, এটা তো পুরোপুরি ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে এটা কি, এটা আমার রং। এখন দেখো, অ্যাট দ্য নর্থ ইস্টার্ন সিবোর্ড, অ্যাট নর্থ ইস্টার্ন সিবোর্ড যদি একটা প্লেস হয় যেখানে আমার ইউনাইটেড স্টেটের একটা ভাস্ট আরবান রিজন বুঝাইছে, এবং তাকে একটা নিউ হ্যাম্পশায়ার নর্থ ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ারের নর্থের নিউ হ্যাম্পশায়ার আবার ভার্জিনিয়ার কি বলে সাউথের ভার্জিনিয়া হিসেবে ধরে একটা ক্লাস্টার অফ সিটিজ ধরা হয়েছে। এত বড় একটা বিশাল একটা জায়গা যেখানে অনেকগুলো সিটি, অনেকগুলো শহরের একটা ক্লাস্টার, একটা জোট বোঝানো হয়েছে, এরকম জায়গার ক্ষেত্রে কি আমার অ্যাড বসে? অ্যাড কি ছোট জায়গার ক্ষেত্রে বসে না? একটা সিটিও না, একটা সিটির ছোট জায়গা মিরপুরের আগে অ্যাড বসে, অ্যাট মিরপুর ইন ঢাকা। আমার ছোট জায়গাগুলোর ক্ষেত্রে কি বসে? অ্যাড বসে। সো এগুলো এখানে তো অ্যাড অবশ্যই বসবে না, সো এখানে এটা লেস অ্যাপ্রোপ্রিয়েট। আর মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এ, অন। ওকে, এটা অনেক টাফ, একটু ডিফিকাল্ট, এই লেভেলে তোমাদের আসবে না এখনই, বাট জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাইলাম। ওকে, এবার 4 নাম্বার। Most stores in large American cities close dash 5 or 6 o'clock in weekdays, but the mall and the suburbs stay open much later. এটা তো এতদূর পড়তে হবে না, আমার 5 or 6 দেওয়া আছে, আমার এখানে 5 or 6 o'clock দেওয়া আছে। আমি কি বলছিলাম যে ক্লক টাইম থাকলে কি হবে? ক্লক টাইম থাকলে চোখ বন্ধ করে কি অ্যাট, শেষ, এখানে আর কিছুই নেই। ক্লক টাইম থাকলে কোন প্রিপোজিশন? অ্যাট। ওকে, দেন আসবে ড্যাশ আ মেয়র, মেনি সিটি গভর্নমেন্টস এমপ্লয় আ সিটি অ্যাজ আ সিটি ম্যানেজার। আচ্ছা, আগে তোমরা সলভ করো। খুবই ইজি, দেখো ড্যাশ আ মেয়র, মেনি সিটি গভর্নর্স এমপ্লয় আ, 2 বার চলে আসছে,
ড্যাশ আ মেয়র মেনি সিটি গভর্নমেন্টস এমপ্লয় আ সিটি ম্যানেজার, মানে একটা মেয়র ছাড়াও কি করে সিটি গভর্নমেন্ট মাঝে মাঝে আরো একটা সিটি ম্যানেজার এমপ্লয় করে, মানে কি এক্সট্রা এছাড়াও বুঝাচ্ছে, চোখ বন্ধ করে কি বিসাইডস, ইজি। নেক্সট 6 দেখো, everyone dash albinos has been a certain amount of pigment in the skin to add color. Everyone dash albinos has a certain amount of pigment in the skin to add color. মানে সবাই কি কালার চেঞ্জ করতে পারে না, সবাই পারে না, বাট অ্যালবিনো পারে, শুধুমাত্র অ্যালবিনো পারে কি করতে, তাদের স্কিনে এক ধরনের পিগমেন্ট আছে যেটা কি কালার অ্যাড করতে তাদেরকে সাহায্য করে। সো কেউ পারে না বাট অ্যালবিনো পারে, এটার ক্ষেত্রে কি বসে, বাট বসে, এভরিওয়ান বাট অ্যালবিনোস, ইজি। নেক্সটটাতে চলে যাই তাহলে আমরা, সাম, আচ্ছা তোমরা সলভ করো আগে। Some forms of mollusks are extremely useful as food, especially bivalves, dash, oysters, clams, and scallops. আচ্ছা এগুলো একটু কঠিন কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, বাট তোমাদেরকে বুঝাই দেই। Some forms of mollusks are very useful as food. mollusks মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার ওই সমুদ্রের কিছু খাবারের মতো আর কি, যেগুলো হচ্ছে মানে ভিতরে থাকে একটা ইয়ার মধ্যে, কোনো শক্ত শেলের ভিতরে থাকে যেগুলো, এগুলো ধরনের। স্পেশালি দ্য bivalves of dash, oysters, clams and scallops। যে oysters, clams এটা তুমি যদি নাও বুঝো মিনিং তুমি বুঝতে পারবা, যে এখানে আমার কি করছে oysters, clams and scallops কি এক্সাম্পলস দিছে। সো আমি এক্সাম্পলস শো করি কি দিয়ে, such as দিয়েই তো শো করি, রাইট? bivalves such as oysters, clams, scallops, ইজি ছিল। ওকে 8 নাম্বার, দেখো dash under chief Tecumseh, the Shawnees lost most of the lands to whites and were moved into territories. এখানে কি বোঝাচ্ছে যে চিফ টেকুমেশ নামে একজন ছিল, যার আন্ডারে থাকার পরেও শনেস মানে তারা হচ্ছে একটা গ্রুপ মানুষ কি তাদের ল্যান্ড হারাইছে এবং অন্য টেরিটরিতে চলে গেছে। তো এটা একটা বৈপরীত্য, একটা কন্ট্রাস্ট বুঝাচ্ছে। কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ইনস্পাইট অফ ইউজ করি, ঠিক আছে? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ঠিক আছে। ইনস্পাইটের পর কি অফ হইতো, এখানে অফ নাই, সো এটা কাটা। স্পাইট রেজিস্ট্যান্স না ডেসপাইট যদি দিত তাহলে ঠিক হইতো, ডেসপাইট রেজিস্ট্যান্স, বাট নাই স্পাইট অফ রেজিস্ট্যান্স, কাটা, এখানে ফর্মটা ঠিক নেই। এটা কি হবে অ্যান্সার এ, ইনস্পাইট অফ রেজিস্ট্যান্স। মানে তোমরা যদি কিছু নাও দেখো, জাস্ট অপশনগুলো দেখে কোন ফ্রেজটা ঠিক করা আছে ইনস্পাইট অফ সেটা দেখি তোমরা অ্যান্সার করতে পারতা। সো নেক্সটটাতে যাই, ওকে। Dash in the cultivation of a forest trees need more careful planning than any other crop does. ঠিক আছে? Dash in the cultivation of a forest trees. Because the time and area involved in the cultivation of forest trees, এই যে বিকজ দিয়ে আমার কি শুরু হয়, বিকজ হচ্ছে আমার, বিকজ হচ্ছে আমার এটা কি ক্লজ কানেক্টর, এইটার পর কি বিকজ দ্য টাইম অ্যান্ড এরিয়া ইনভলভ ইন দ্য কাল্টিভেশন অফ আ ফরেস্ট ট্রিজ নিড মোর কেয়ারফুল প্ল্যানিং, এটা কি আমার ইনকমপ্লিট থেকে যাচ্ছে ক্লজটা, এই জন্য এটা কি বিকজ আমি বসাতে পারবো না। ফর দ্য টাইম অ্যান্ড এরিয়া ইনভলভিং, ফর দ্য টাইম অ্যান্ড এরিয়া ইনভলভিং ইন দ্য কাল্টিভেশন অফ আ ফরেস্ট ট্রিজ নিড মোর, যে ফর দিয়ে আমি শুরু করে আবার এটা কি ইনকমপ্লিট থেকে যাচ্ছে, ক্লজটা কি পূরণ হচ্ছে না।
যে অ্যাজ দিয়ে যদি আবার দেখি আবার সেম, অ্যাজ দ্য কজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভড ইন দ্য কাল্টিভেশন অফ ফরেস্ট ট্রিজ নিড, যে কি হচ্ছে একটা ইনকমপ্লিটনেস থেকে যাচ্ছে। বাট বিকজ অফ দ্য টাইম এন্ড এরিয়া ইনভলভড ইন দ্য কাল্টিভেশন অফ ফরেস্ট ট্রিজ নিড মোর কেয়ারফুল প্ল্যানিং দ্যান এনি আদার ক্রপ ডাজ। এটা দিয়ে কি একটা প্রপার ফ্রেজ তৈরি হচ্ছে। তো আমার রাইট অ্যান্সার কি সি। একটু টাফ ছিল। নেক্সটটাতে আমরা চলে যাই। আচ্ছা, এটা সলভ করো। আচ্ছা দেখো, it is now believed that some damage to tissues may result dash them to frequency X-ray. It is now believed that some damage to tissues may result from exposure. From exposure believe that some damage to tissues may result from exposing them to frequent X-ray. আচ্ছা আচ্ছা, এটা হবে believe that some damage to tissue may result from exposure ঠিক ছিল, from exposure ঠিক ছিল। It is now believed that some damage to tissues may result from exposure them to frequent X-ray. Exposing টা এখানে ঠিক আছে। Okay. It is now believed that some damage to tissues may result from exposure them to frequent কি এক্স-রেস। এখানে কি এক্সপোজারের জন্য সবচেয়ে ভালো প্রিপোজিশন কোনটা? টু এক্সপোজার, মানে এক্সপোজার যে ছিল, টু এক্সপোজিং দ্যাট, সবচেয়ে ভালো প্রিপোজিশন এখানে ইউজ হচ্ছে ফ্রম, এক্সপোজারটা নাউন হিসেবে আছে। এটাই আমার কি কারেক্ট হবে। আচ্ছা, এটা from exposing. It is now believed that some damages to tissues may result from exposing them. From exposing them, yes. From exposing them to frequent X-rays. এখন ঠিক আছে এটা। ওকে ওকে, এটা দেখো, the most exact way known to science dash the age of artifacts is based on the radioactivity of certain minerals. The most exact way known to science for to determine এটা কাটা, the age of the most exact way known to science for না কাটা, টু এর পর determining কাটা, for determining answer সি, 11 সি। পরের পর কি ভার্বের আইএনজি ফর্ম করবে, ইজি এটা। নেক্সটটা দেখো,
Ladybugs are brightly colored beetles that help farmers buy. Buy yes না, আমার buy এর পর কি হবে? Buy এর পর verb plus ing gerund form বসবে। Buy what? কাটা 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 verb plus ing, right? By eating other insects. Easy. Then এটা দেখো, দেখো, the copper age lasted after which bronze was introduced. The copper age lasted এখানে একটা ইয়া হবে, গ্যাপ হবে আর কি, লাস্টেড এর পর এখানে একটা আন্ডারলাইন, ড্যাশ আফটার হুইচ ব্রোঞ্জ ওয়াজ ইন্ট্রোডিউসড। এখানে কি হবে? দ্য কপার এজ লাস্টেড ফ্রম অ্যাবাউট 5000 বিসি টু অ্যাবাউট 3700 বিসি। অ্যাবাউট ফ্রম না, এটা কাটা, ফর অ্যাবাউট না, অ্যাবাউট না। এখানে দেখো একটা টাইম পিরিয়ড যদি বোঝানো হয় যে আমার একটা টাইম পিরিয়ড আমি শুরু হয়েছে যে এই সময় থেকে শুরু হয়ে এই সময় অবধি এইটা চলছে, ধরো 2010 থেকে 2020 পর্যন্ত হচ্ছে 20-এর দশক, তো এটাকে আমি কিভাবে কোন প্রিপোজিশন গুলো ইউজ করব? অফকোর্স ইউজ করব ফ্রম 2010 টু 2020, ফ্রম 2010 টু 2020, রাইট? আমাকে এভাবে ইউজ করতে হবে। তো আমার এখানে কি আসছে, একটা টাইম পিরিয়ড আসছে 5000 বিসি টু 3700 বিসি, দুটো টাইম পিরিয়ড। দুটো টাইম পিরিয়ডের আগে কি বসবে? ফ্রম বসবে, ফ্রম থেকে স্টার্টিং, যেখানে শেষ সেখানে টু। সো আমার অ্যান্সার কি? এ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে এ অ্যান্সার ছিল। তো আজকে প্রিপোজিশন রিলেটেড যত প্রবলেম ছিল আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। আর যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই এই পিডিএফটা অনলাইন কপি এখানে পেয়ে যাবে। আর আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ক্লাসের কোনো টপিক নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম রিলেটেড কোনো জিনিস থাকে তোমরা ফাইন্ড আউট করতে পারো, অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই 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 আরটিডি ব্রাইট স্কুলকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। সো আপ টিল দ্য নেক্সট ক্লাস, সি ইউ, থ্যাংকস।